আচ্ছা, আমরা আজকের ক্লাসে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা সম্পর্কে একটু আইডিয়া নেব। আসলে এটা আমাদের কাজে কি পরিমাণ হেল্প করে সেটা দেখবো, যে একটা রেসপন্সিভ সাইট বিল্ড করতে গেলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই টুল ফ্রেমওয়ার্ক ইউজ করে তৈরি করতে পারি। আমি নর্মালি যদি আমি নিজস্ব সিএসএস লেখ করতে চাই, তাহলে আমাকে হিউজ পরিমাণ সিএসএস লিখতে হবে প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য বা এলিমেন্টের জন্য। বাট আমাকে এই বুটস্ট্র্যাপ কি করছে, রেডিমেড কিছু জিনিস তৈরি করে রাখছে, আমি শুধু ক্লাসের নাম বললেই হয়ে যাবে। বা তারপরেও তো কাজ থেকে যায়, যেমন এখানে যে ডিফল্ট ডিজাইন দিচ্ছে আমার ইউআই এর সাথে ম্যাচ করতেছে না, তখন কি করতে হবে? কাস্টম সিএসএস করতে হবে না? অবশ্যই করতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা মাস্টার টেমপ্লেট বানাইতে পারি, যেটার মধ্যে আমাদের যে জিনিসগুলো লাগে একবারে তৈরি করে নিলাম, পরবর্তীতে ওইটা নিয়ে কাজ করতে পারবো। ওকে, বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইট উইথ বুটস্ট্র্যাপ, তাদের হচ্ছে স্লোগান এইটা। লেটেস্ট ভার্সন হচ্ছে 5.3.3। এইটার অল্টারনেটিভ আপনি হিউজ ফ্রেমওয়ার্ক আছে, বাট একটার কনসেপ্ট বললে বাকিগুলো মোটামুটি পারো, শুধু টেলউইন বাদ দেয়, কারণ টেলউইনের কনসেপ্ট আর এটার কনসেপ্ট সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, তো এইটা ইউজ করা খুব সহজ। জাস্ট আপনি ডকুমেন্টেশন চলে যাবেন, ডকুমেন্টেশন গেলে এখানে অনেক পড়াশোনার ব্যাপার আছে, জাস্ট এত কিছু কাহিনী নাই। আপনারা একটা কাজ করতে পারেন, এখানে তো দেখবেনই W3 স্কুল অথবা টিউটোরিয়াল রিপাবলিকে যাবেন। কেন বলতেছি, ওটা হচ্ছে সিকোয়েন্স ধরে এই জিনিসগুলো, মানে আপনি এই ডকুমেন্টেশনে তো সব বলা থাকে, মানে যে কোনো ফ্রেমওয়ার্ক যখন শিখবেন এর ডকুমেন্টেশনে হচ্ছে সমস্ত প্রত্যেকটা জিনিস, যেমন ফর্ম নিয়ে কাজ করতে গেলে ফর্মের যত জিনিস আছে সব এখানে আলোচনা হয়েছে। কম্পোনেন্ট মানে কি, এক একটা উপাদান আমাদের ওয়েব পেজের, কখনো বাটন হয়, সেটা ফর্ম হয়, সেই জিনিসগুলো হচ্ছে এক একটা কম্পোনেন্ট, যেমন অ্যাকর্ডিয়ন, অ্যালার্ট, বেস, এগুলো হচ্ছে এক একটা কম্পোনেন্ট। একটা কার্ড ডিজাইন করবেন বা একটা বাটন, যেমন বাটনে গেলাম, কি বলছে, এই বাটনের ভেরিয়েন্ট দেওয়া আছে। তাহলে এখানে কি বলছে, যে আপনি একটা বাটনের ক্লাসের নাম দিবেন কি, বিটিএন, তারপর বিটিএন হাইফেন প্রাইমারি, তাহলে কি এটা খুব সুন্দর একটা বাটন হয়ে যাবে। এখন এটা আরো, এটার মধ্যে আরো ক্লাস আছে, এটার বাটনটা আমি বিটিএন এলজি আছে, এসএম আছে, মানে কিছু হেল্পার ক্লাসও আছে। হ্যাঁ, সেটা দিয়ে আমি ছোট, এইটার মধ্যে আসলে সব পাবেন। এই যে নিচের দিকে আসেন, আবার কি, এটা কি আউটলাইন বাটন। হ্যাঁ, মানে হোভার করলে আসবে, বাই ডিফল্ট ভাবে খালি শুধু বর্ডার দেখাচ্ছে বাটনের। নিচের দিকে আসে বাটনে কি সাইজ, তাহলে এটাকে বলতেছে লার্জ, এটা কি লার্জ সাইজ, এটা হচ্ছে স্মল সাইজ, আর ডিফল্ট যেটা ছিল তো ডিফল্ট সাইজ বলাই আছে। এরকম ছোট ছোট অনেক জিনিস, যেমন আমার একটা এরকম সুন্দর কার্ড ডিজাইন করা দরকার, আর নর্মাল সিএসএস করতে গেলে আমাকে এখানে অনেক সিএস লিখতে হবে। বাট আমি জাস্ট এখানে কি করছে, ডিপ ক্লাস কার্ড, কার্ডের তারা উইথ দিছে, ঠিক আছে, আর একটা ইমেজ দিছে, ইমেজের একটা ক্লাস দিছে, আর কার্ড বডি, এরপর কার্ড টাইটেল, কার্ড টেক্সট, শুধু ক্লাসগুলো আপনাকে বলতে হবে, বুঝতে হবে। এখানে কপি করে নিলে কোনো সমস্যা নেই, বাট আমাকে জানতে হবে কোনটা কপি করতেছি, তাই না? তো বুটস্ট্র্যাপের এখানে মুখস্থর কিছু না, আপনার হেল্প লাগলে আপনার ডকুমেন্টেশন আসবে। আর আমার একটা টেবিল বানানো দরকার, আমি তো টেবিলে করে লিখি না, আমি কী করবো, এখানে টেবিলে আসবো, জাস্ট কী করবো, এখানে যে টেবিলটা দেওয়া আছে আমি যেটা করি, কপি করলাম, পেস্ট করলাম, শেষ। তারপর আমি কলাম আর টো এগুলো কম বেশি করে নেব। ওকে, তো চলেন এটা ইউজ কীভাবে করতে হয়, যারা নতুন একবারে, এবং এটা গ্রিড সিস্টেমটা বোঝাটা হচ্ছে বড় জিনিস। সিএসএস গ্রিড কীভাবে কাজ করে, এদের কলাম সিস্টেমটা কীভাবে কাজ করে সেটা একটু বুঝে নিলেই হয়ে যাবে। বাকি জিনিসগুলো আপনাকে প্র্যাকটিস করলে, যেমন আপনি এখানে আসবেন, বুটস্ট্র্যাপে আসবেন, বুটস্ট্র্যাপ আসলে এটা 3টা ভার্সন, 3, 4, 5। তো 3-র সাথে 4-এর কিছু ডিফারেন্স আছে, কারণ 3-র কিছু ক্লাস 4-এ এসে বাদ দিছে, নাম চেঞ্জ হয়ে গেছে, 5 এসে আরও চেঞ্জ হয়ে গেছে। 5 আসার পর অনেক ক্লাসের নাম কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, যে কারণে দেখা যাচ্ছে একটা শিখলে আরেকটা পরে দেখা যাচ্ছে ওল্ড ভার্সনের প্রজেক্টে কাজ করতে গেলে না, আপনি এই ভার্সন, ধরুন 5 শিখছেন, আপনাকে টেম্পলেট দিচ্ছে 4-এ করা, এমন একটা ক্লাস যেটা আপনি 5-এ লিখতেছেন কিন্তু আউটপুট আসতেছে না, কারণ হচ্ছে ওই ক্লাসটা কি ডিপ্লিকেটেড হয়ে গেছে অথবা নাই। এটা আবার তখন চেক করতে হবে যে আমি আসলে যখন কাজ করব এই বুটস্ট্র্যাপের সাইডেও, তখন কি আমি এই ডকুমেন্টেশন চেঞ্জ করে নিয়ে কি ডকটা করবো, এখান থেকে কি করা যায়, ডকুমেন্টেশন আমি পরে কাজ করলে তাহলে এখানে যাবো, তাদের আগের সাইডে যে অবস্থায় ছিল, এই, তাহলে বুঝতে হবে। তো এইটা ইউজ করা খুবই সহজ, গেট স্টার্ট। তো এটা আমরা কয়েকভাবে ডাউনলোড, দুইভাবে ইউজ করতে পারি, ডাউনলোড করে ইউজ করতে পারি, অথবা কি সিডিএর লিঙ্ক দেওয়া করতে পারি। তো তারা বলছে যে প্রথমে একটা ইন্ডেক্স ফাইল নেবেন, ওকে, তারপরে মেটা ভিউ পোর্ট, এই ট্যাগ অবশ্যই লাগবে, কারণ এই ট্যাগ ছাড়া রেসপন্সিভে কোনো কাজ করবে না। ওকে, তারপরে বলতে ইনক্লুড বুটস্ট্র্যাপ সিএসএস, আর একটা কি JS5। বুটস্ট্র্যাপ 5-এর থেকে হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে করে ডিপেন্ডেন্সি পুরোটাই বাদ দিয়ে দিছে। বুটস্ট্র্যাপ 5-এর আগে যে করে ইউজ হইতো, বাট এই 5 আসার পর যে করে পুরোটাই বাদ দিছে, পুরোটাই জাভাস্ক্রিপ্টে লেখা, এদের যে এই স্লাইড শো বলেন, তারপর বাটন অ্যানিমেশন যে কাজগুলো আছে টুকটাক, সেগুলো সব জাভাস্ক্রিপ্টে লেখা। তো যে কারণে তারা শুধু এখন কি বলছে, বুটস্ট্র্যাপ সিএসএস ফাইল নেবেন, আর বুটস্ট্র্যাপ বান্ডেল ডট মিনজেস কি বলতেছে, এখন এইটার মধ্যে আরেকটা ফাইল আছে, বুটস্ট্র্যাপ পপার নামে একটা প্লাগইন ইউজ করে ওই ড্রপ ডাউন মেনু কাজ করার জন্য, বিভিন্ন ইফেক্ট কাজ করার জন্য এই পপার জেসটা লাগে। তো তারা যেটা করছে, যে এই দুইটা কম্বাইন করে কি করছে, বান্ডেল বানাই দিছে।
আপনি তাহলে এটা ইউজ করতে পারেন অথবা এই দুইটা ইউজ করতে পারেন, যে কোনো একটা। হ্যাঁ, তো এটা এই তো কাজ, অথবা সিরিয়াল লিঙ্ক তো দিয়েই দিছে আপনাকে। এটা আপনার সিএস এর জন্য এইটা, জেএস এর জন্য এইটা। এরপরে বলতেছে আপনি কম্পোনেন্টগুলো কী করবেন। জেএস এর মধ্যে কী কী আছে, অ্যালার্ট, বাটন, ক্যারাসেল, কলাপসেবল মেনু, ড্রপ ডাউন মেনু, মডেল, এগুলো সব হচ্ছে জাভাস্ক্রিপ্ট রিলেটেড যে কম্পোনেন্টগুলো লাগবে। ন্যাপবার, স্ক্রল স্পাই, হ্যাঁ এটা লাগবে। টুলস, এই 4-5টা জিনিস আছে হচ্ছে জাভাস্ক্রিপ্টে, বাকি সবই সিএসএস। তো আমরা একটা কাজ করি, জাস্ট এটা শুরু করা খুবই সহজ। তাহলে আমরা একটা টেমপ্লেট নিই, আমাদের প্রজেক্টে যাই। ক্লাস হচ্ছে 5, আজকে হচ্ছে 14, VS কোড অন করলাম। জাস্ট ফলোটা নিয়ে ছেড়ে দিলাম। তো বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করার জন্য শুরুতে জাস্ট সিম্পল কাজ, আর আমি জাস্ট এই টেমপ্লেট নিয়ে কাজ করতে পারি। এই যে 2 নম্বর যে ফাইলটা আছে, জাস্ট কপি করলাম, একটা ইন্ডেক্স ফাইল নিলাম, index.html, পেস্ট করে দিলাম। তার মানে বুটস্ট্র্যাপের সিডিএন কি এখানে চলে আসছে। জুম আউট করলাম, এখন এখানে আমি যদি বলি ক্লাস বিজি প্রাইমারি, তো দেখি আসলে আমার এই সোনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে কিনা। আসছে বিজি প্রাইমারি বললাম, ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তার মানে এই ধরনের ক্লাসকে বুটস্ট্র্যাপ ঠিক মতো কাজ করতেছে। বাটন বানাইলাম, রান মোর, তাহলে এখানে জাস্ট ক্লাস দিলাম, ক্লাসের নাম ভিটেন, ভিটেন ধরুন আমরা বললাম হচ্ছে সাকসেস। এই আমার এখানে এই যে অটোমেটিক বলে দিচ্ছে আপনার আসছে বাটন। তার মানে বুটস্ট্র্যাপ কিন্তু পেয়ে গেছে, আজ কিচ্ছু না, আমার জাস্ট একটা সিএসএস ফাইল। আর তো এটা তো ওই যে সিরিয়ান হওয়ার কারণে কি, তার সার্ভার থেকে আসতেছে, এখন অফলাইনে তার কাজ করবে না, নেট না থাকলে কাজ করবে না। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, ডাউনলোড করে নিই। আমরা ডাউনলোড করে নিই, তো সাইডে যাই, এদের সাইডে যাবেন, এই যে নিচের দিকে আসেন, দেখেন এই যে ডাউনলোড বাটন আছে। ডাউনলোড আসার পরে আপনি এখানে সোর্স কোড, এক্সাম্পল সব আছে। আমার প্রথম যেটা আছে না, কম্পাইল সিএসএস যে, সেটাতে ক্লিক করলেন, এটাতে গেলাম, একটা জিপ ফাইল দিছে, এটাকে আমি কাট করে আমাদের প্রজেক্টে নিয়ে যাব, যেখানে কাজ করতেছি 33, এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এটাকে এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট হেয়ার দিলাম, এটা লাগবে না। এটার মধ্যে 2টা ফোল্ডার, এটা বাইরে বাইরে করে দিলাম, জাস্ট ফালাই দিলাম। একটা সিএসএস ফোল্ডার, একটা জেএস ফোল্ডার। তো বুটস্ট্র্যাপ আমাদের বলছে যে আপনি কাজ করার জন্য কি লাগবে, একটা সিএসএস ফাইল, একটা হচ্ছে bundle.min.js। তো আমি সিএসএস ফোল্ডারে ঢুকলে এখন কি পাবো দেখেন, সিএসএস এ গেলে অনেক ফাইল, এত ফাইল দেখে তাহলে আমি কোনটা নিব। সব থাকলেও সমস্যা নেই, আপনার আপনার দরকার হচ্ছে একটা ফাইল। কোনটা, তারা কি বলছে এখানে, বুটস্ট্র্যাপ মেইন ডট, এই ফাইলটা নিতে বলছে। হ্যাঁ, একটা ফাইল এইটা। তাহলে এখানে তো ফাইল অনেক, তাহলে কোনটা রাখবো। সব থাকলে তো সমস্যা নেই, যদি জায়গা নেবে তার মানে কি এখানে জায়গা নেবে। এখানে এই এই দেখেন দেখেন এখানে মিন ডট সিএসএস, একটা নর্মালি হচ্ছে সিএসএস ডট মিন, মানে হচ্ছে এটা হচ্ছে কম্পেস্ট করা মিনিফাইড ভার্সন, সিএসএস এর মিনিফাইড ভার্সন। এইটা ইউজ করলে কি হবে, এই সিএসএস ফাইলটা দ্রুত রেন্ডারিং হবে, ব্রাউজারে দ্রুত লোড হবে, এবং এটা সাইজ কত, ওইটার সাইজ 275, আর এটা কি 228, মানে একটু ছোট। এবং এইটাকে যদি আমরা কোড এডিটর ওপেন করি, নোটপ্যাড প্লাস প্লাসে দেখেন, তাহলে অলমোস্ট মানে 10,000 লাইনের বেশি কোড লেখা আছে। এখান থেকে শুরু করেন, বেশি লেখছে, পরে 12,000 লাইনের উপরে কোড আছে, 12,000 লাইনের উপর কোড সিএসএস তারা লিখে রাখছে। ওকে, আবার এটার যদি মিনি ফাইট ওপেন করি নোটপ্যাডে, দেখেন এইটা কিন্তু আবার কি করছে, কিছু দেখা যাচ্ছে একটা লাইন না, সব এক লাইনে, মানে জাস্ট এখানে র্যাপ করা যায়, ওয়াটার র্যাপ করি, এই যে মানে মিনি ফাইট ভার্সন, মানে কম পেস্ট করা, কোনো গ্যাপ নাই, সব কোড একদম। তো আমাদের এই জন্য বলে যে আপনারা যখন লাইভে প্রোডাকশনে যাবেন, এবং আপনারা যদি স্টাইল সিএসএস ফাইলে যে কোড লিখতেছেন না, সেটাও মিনিফাইড করে দেওয়া উচিত যখন প্রোডাকশনে লাইভে উঠাবে, সার্ভার উঠাবে। কারণ তাহলে কী হবে, দেখা যাচ্ছে রেন্ডারিং টাইমটা কমে আসবে, সাইট দ্রুত সিএসএস ফাইলে লোড হবে। এই জন্য মিনিফাইড ভার্সনটা সাজেস্ট করে আর কি। তো এখান থেকে আমি সব ডিলিট করে শুধু একটা ফাইল রাখলাম, 2টা ফাইল রাখলাম। এইটার একটা ম্যাপ ফাইল রাখলাম, এটা হচ্ছে ব্রাউজারের জন্য, ক্রোম ব্রাউজারে সাপোর্টের জন্য ম্যাপ ফাইলটা রাখতে হয়, রাখলে বেস্ট। আর জেএস এর মধ্যে অনেক ফাইল, সব ফালাই দিলাম, শুধু বান্ডেল ডট
এই দুইটা ফাইল রাখলাম। একটা হচ্ছে বুটস্ট্র্যাপ বান্ডেল মিন জেএস, ম্যাপ ফাইলটাও রাখবেন এটার সাথে, আর হচ্ছে এই সিএসএস ফাইল। এখন আপনি এখানে লিঙ্ক করে দেন, এটা তো অলরেডি লিঙ্ক করাই ছিল, আমি আবার লিঙ্ক দিলাম এখানে, কারণ এখানে দিলাম লিঙ্ক সিএসএস স্ল্যাশ বুটস্ট্র্যাপ মিন সিএসএস। আর জাভাস্ক্রিপ্ট ফাইল কীভাবে লিঙ্ক করে, স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে। এটা তো নিয়ে আর আগে কাজ করি না, কাজ করছি আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি নাই তো, অনেকে হয়তো করছেন, বাট জাভাস্ক্রিপ্ট কোড লেখার জন্য একটা ট্যাগ, কি ট্যাগ, স্ক্রিপ্ট ট্যাগ। এই ট্যাগের ভিতরে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হয়। যেমন এই ফাইলটা যদি এখন রান করি, দেখেন একটা হ্যালো ওয়ার্ল্ড নামে একটা অ্যালার্ট দিচ্ছে, মানে জাভাস্ক্রিপ্ট কোড কি কাজ করছে। ওকে, তো এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এর ভিতরে লিখতেছে। এখন জাভাস্ক্রিপ্টের এক্সটার্নাল ফাইল হয় সিএসএস এর এক্সটার্নাল ফাইল হয়, তাহলে আমাদের বুটস্ট্র্যাপ থেকে এটা এক্সটার্নাল ফাইল না, তাহলে এক্সটার্নাল ফাইল লিঙ্ক করতে গেলে আপনাকে লিখতে হবে এসআরসি, কি লিখতে হবে, ট্যাগের ভিতর সোর্স জেএস স্ল্যাশ বুটস্ট্র্যাপ মেইন। এই তো শেষ। আর আমাদের টেমপ্লেটের নিজস্ব একটা কী পাবে, স্টাইল ডট সিএসএস ফাইল থাকবে না। কারণ অনেক টাইম এমন হতে পারে, ধরুন বুটস্ট্র্যাপের বাটন দিলেন আপনার প্রাইমারি এটা গ্রিন কালার, এখনো বাটনের কালার লাগবে অন্যটা। আমার এই মানে বুটস্ট্র্যাপে যতগুলো বাটন আছে কোনোটা কালার সাথে মিলতেছে না, তাহলে আমাকে কাস্টমাইজ করতে হবে না। তখন আমাকে কী করতে হবে, ওই ক্লাসটা কাস্টমাইজ করে সিএসএস এ নিতে হবে, অথবা নতুন ক্লাস লিখতে হবে। এই জন্য আমরা নতুন একটা সিএসএস দেবো, লিঙ্ক স্টাইল ডট সিএসএস। এই হচ্ছে মোটামুটি। এরপরে যদি এখানে অ্যাসেট লাগে বা ইমেজ থাকে, সেটা তো থাকবে, ফন্ট থাকতে পারে। হ্যাঁ, যেমন হচ্ছে আইকন নিয়ে কাজ, আমরা গত ক্লাসে আইকন নিয়ে কাজ করছিলাম না। এই যে এখানে আইকন নিয়ে কাজ করতে গেলে কী করতে হবে, আমি আইকন ডাউনলোড করে নিতে পারি, অথবা সিডেন নিতে পারি, তো দেখেছি যখন যেটা লাগবে। তো বুটস্ট্র্যাপের যেহেতু সিএসএস লিঙ্ক করা শেষ, বুটস্ট্র্যাপে এখানে আউটপুটও আসছে। এখন বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন দেখে দেখে আমাকে, আমি এটাতে যাই, এটাতে যাবেন, আমি ডকুমেন্টেশন থেকে দেখাচ্ছি। এখানে মানে শুরুতে বেসিক থেকে শুরু করে সব সিরিয়ালে দেওয়া আছে, কোনটার পর কোনটা শিখতে হবে আর কি। তো এখানেও আছে, নাই যে তা না, মানে কম্পোনেন্ট আছে, ফর্ম আলাদা, লেআউট। তো শুরুতে আজকে আমরা লেআউট নিয়ে আলোচনা করবো, যে একটা বুটস্ট্র্যাপটা কত সহজে দ্রুত লেআউট বানানো যায়, একটা মেনু কত তাড়াতাড়ি বানানো যায়। হ্যাঁ, সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো, এবং গ্রিড এবং কলাম সিস্টেমটা বুঝবো। তাহলে বাকি যে কোনো জিনিস বানাইতে দিলে আপনি বানাইতে পারবেন। ওকে, বাকিটা হচ্ছে ক্রিয়েটিভিটি। তো আপনার যে সিএসএস যা প্রপার্টি শিখছেন এগুলো ইউজ, যত শিখছে এটিতে এনাফ, আর কিছু লাগবে না। বাট আমাকে এই বুটস্ট্র্যাপের মাধ্যমে গ্রিড সিস্টেমটা একটু বুঝে নিতে হবে। তো আমরা বুটস্ট্র্যাপের যেহেতু আমাদের টেমপ্লেটিং হয়ে গেছে, না এটা ফালাই দিলাম। আচ্ছা, তো আমরা ডকুমেন্টেশন আসি। আর এই জায়গাতে আপনারা এটা সিরিয়ালে দেখতে পারেন, যেমন আপনি বুটস্ট্র্যাপের টেবিল কীভাবে বানাবেন, তারপর একটা ইমেজ কীভাবে ম্যানেজ করবেন। যদি এই জিনিসগুলো এখানেও আছে, বাট একটু আগে পরে আছে, হয়তো সাজানো নাই। বা ডাব্লিউ3 স্কুল অথবা টিউটর রিপাবলিকে গেলে সব সিরিয়ালে দেওয়া আছে, কোনটার পর কোনটা শিখবেন আর কি। একটু জাস্ট চোখ বলে না পারলেও যখন দরকার বাটনে আসলেন, এই যে বাটন দেওয়া আছে, জাস্ট এখান থেকে কপি করেন, আপনি দেখে লেখেন, কোনো ব্যাপার না, করেন, কোনো কাজ নেই। তো আমরা শুরুতে আসবো হচ্ছে এখানে, যেহেতু আমাদের লিঙ্ক করা শেষ, টাইপোগ্রাফির যে বিষয়টা, এটা কন্টেন্ট, কন্টেন্ট ম্যানেজ করার জন্য টাইপোগ্রাফি। কন্টেন্ট মানে তো যেইটা নাকি। তো আর টাইপোগ্রাফি মিনস হচ্ছে কি, ফন্টের ব্যবহার। ওই যে গুগল ফন্ট দেখালাম, কাস্টম ফন্ট দেখালাম। তো বুটস্ট্র্যাপ ফন্ট ম্যানেজ করার জন্য তারা কিছু ক্লাস দিয়ে দিচ্ছে, যেমন হচ্ছে H1 তাদের ফন্ট সাইজ কেমন হবে এইটা, এবং তাদের আলাদা ক্লাসও আছে। দেখেন H1 ক্লাস আছে, কি আছে, H1 নামে ক্লাসও আছে। আমি যদি প্যারাগ্রাফে H1 দিই, তাহলে কি ফন্ট সাইজ এরকম হয়ে যাবে। তারা H1 নামে ক্লাস বানায় রাখছে। তারপরে হচ্ছে ডিসপ্লে নামে, এই হেডিং তৈরি করার জন্য ডিসপ্লে নামে ক্লাস আছে, কি আছে, ডিসপ্লে 1 2 3 4 5 কি 6। এবং দেখেন H1 এর 6 দিলে কি হয়ে যাচ্ছে, বড়টা এই যে ছোট হয়ে গেছে। তো কখনো যদি এত বড় লেখা হয়, তাহলে কি ইউজ করবেন, ডিসপ্লে 1 ইউজ করবেন। হ্যাঁ, এইটা, এইগুলো দেখতে হবে। এরপরে ইমেজ নিয়ে কাজ করতে গেলে ইমেজের জন্য কয়েকটা ক্লাস আছে। বাই ডিফল্ট ইমেজ ফ্লুইড, এটা আগে আই এম যে রেসপন্সিভ ছিল, আগের ভার্সনগুলোতে বলা হয়তো আই এম যে রেসপন্সিভ, বাট এখন বলা হয় ফ্লুইড, মানে ফুল উইথ 100%। এটা মানে হচ্ছে ইমেজের উইথ 100% হয়ে যাবে। এই যে ম্যাক্সিমাম উইথ 100% হবে, হাইটে অটো হবে। থাম্বনেল, থাম্বনেল বলে যে এরকম সুন্দর একটা, এই যে নিচে একটা বর্ডার থাকবে, প্যাডিং থাকবে, তাহলে ইমেজের ক্লাসের নাম কি, থাম্বনেল। এবং ইমেজ ডানে বামে সরানোর জন্য কি আছে, ফ্লোট স্টার্ট, ফ্লোট ইন। ওই যে ফ্লোট লেফট রাইটের কাজ আর কি। হ্যাঁ, সিএসএ তারা বলে রাখছে। রাউন্ডেড বলাতে কি হয়েছে, একটু বর্ডার রেডিয়াস হয়ে গেছে, কর্নার কোনো বর্ডার রেডিয়াস। তাহলে ইমেজ নিয়ে কাজ করতে গেলে আমি এখানে আসবো। টেবিল নিয়ে কাজ করতে গেলে কোথায় আসবো, টেবিলে। এবং মজার বিষয় হচ্ছে যে টেবিল বানালে দেখেন জাস্ট কি লিখছেন, টেবিল। আমি জাস্ট এটা যদি কপি করি, এখানে দেখেন একবার করে দেখলে হয়ে যাবে টেবিল। তো নর্মালি এটা একটা টেবিল, আমি ক্লাস দিলাম না, আউটপুটটা এখন কি আসবে বলেন, ওই যে আগের মতো, জাস্ট মনে হচ্ছে টেবিল, বাট টেবিল না।
বর্ডার দিতে হতো আমাদের, বর্ডার ওই যে আমাদের কি করতে হবে, বর্ডার কলাপস করতে হচ্ছে, টিএসটিডির বর্ডার 1 পিক্সেল দিতে হতো, প্যারিং দিতে হতো। তো আপনার এত কষ্ট করা দরকার না, আপনি শুধু জাস্ট বলবেন টেবিল, জাস্ট বলবেন টেবিল, তাহলে কি হয়ে যাবে, ফুল উইথের একটা টেবিল হয়ে গেল। এবং এটা বাই ডিফল্ট কি 100% আছে। ওকে, আমি চাইলে এটার উইথে কমাইতে পারি, উইথ 50, কি বললাম, উইথ ডাব্লু। এটা হচ্ছে হেল্পার ক্লাস, এরকম ওরকম ছোটো ছোটো অনেক ক্লাস আছে, এগুলো কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, তো ডাব্লু 50 বলাতে কি হয়ে গেল এখন, অর্ধেক হয়ে গেল না, মানে 50% নিল জায়গা। তার মানে ইনিশিয়ালি আছে এটা 100%। হ্যাঁ, এটা। এবং টেবিলের তো বর্ডার নাই, এমএস অটো দিলাম, তাহলে কি হবে, এখন ক্লাসটা চলে গেল না, এমএক্স অটো দিলে কি আসবে, এক্স দেওয়া থেকে হরিজন্টালি বোঝায় না। এই বুটস্ট্র্যাপ 5 এর ক্লাসগুলো অদ্ভুত অদ্ভুত কিছু ক্লাস দিছে, যেমন এমআর, মানে কি বলতেছে, মার্জিন রাইট, কিন্তু মার্জিন রাইটে যাচ্ছে না। তাহলে এখানে আমি দিলাম হচ্ছে এস, দিলে এস দিলে কি হলো, আগে কিন্তু আর ছিল আগের ভাষণগুলো, এখন এটাতে এস দিয়ে দিচ্ছে, এস দ্বারা কি বুঝবো, নর্থ বা সাউথ এরকম কিছু, এই অদ্ভুত কিছু ক্লাস দিছে 5 আসার পর, আগের ক্লাসগুলোতে এটা ছিল না। যেমন এমআর বললে এমআর রাইট বোঝাইতো, তো মাঝখানের জন্য তারা এখন দিছে হচ্ছে এমএক্স হরিজন্টালি বলতেছে, এরকম আসছে। তো এই ক্লাসগুলো হচ্ছে কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে, এগুলো শর্ট ক্লাস, এবং এটা হেল্পার মধ্যে সব জায়গায় নাই, মানে ভিতরে আছে, খুঁজে বের করতে হয় আর কি এই ক্লাসগুলো। আচ্ছা, তাহলে সিম্পল একটা কাজ, এবং টেবিলে বর্ডার দরকার, টেবিল বর্ডার কি লিখলাম, টেবিল হাইফেন বর্ডার, দেখেন আমার টেবিল বর্ডার হলো টেবিল হয়ে গেছে, বুঝছে। আমার ওই যে একটা বাদ্দা বাদ্দা পড়তে হবে, তাহলে এখানে বলবো টেবিল স্ট্রিপ কি, হ্যাঁ 4 নম্বরে কল স্পেন্ড করা আছে মনে কোথাও, এই যে কল স্পেন্ড করা আছে, কি হয়েছে, অটোমেটিক বানা দিল না, কোনো সিএস এর লেখা, জাস্ট 3টা ক্লাস ইউজ করলাম, টেবিল, টেবিল বর্ডার, আর এটা যদি উঠাই দিই তাহলে 100% হয়ে গেল, হয়েছে টেবিল। এবং এটা ফুললি রেসপন্সিভ, আপনাকে এটা নিয়ে মাথা খাওয়ানোর দরকার নেই। হ্যাঁ, আরও রেসপন্সিভ করা যায়, ফুললি কি রেসপন্সিভ। আবার যদি কলাম, তো আবার 3টা, যদি 20টা হতো তাহলেই হতো। তাহলে এইটার জন্য এই টেবিলের আরেকটা রেসপন্সিভ ক্লাস আছে, এটা হচ্ছে ডিপ, এটা দিলাম, আর এই ডিপের নাম দিতে হবে ক্লাস টেবিল আর রেসপন্সিভ টেবিল, রেসপন্সিভ টেবিল, এরকম মেবি ক্লাস, আমার মনে পড়তেছে না, বাট এখানে আছে, আপনি একটু খোঁজ খুলে পাবেন। টেবিল রেসপন্সিভ করার জন্য নিচের দিকে যদি আসেন, এই যে রেসপন্সিভ টেবিল আছে, কি বলছে, টেবিল রেসপন্সিভ নামে কি দিতে হবে, ক্লাস দিতে হবে। এবং এই ক্লাসটা কি হবে, টেবিলের বাইরে, কোথায়, টেবিলের বাইরে, এখানে দিতে হবে টেবিল রেসপন্সিভ। তাহলে এটা রেসপন্সিভ টেবিল হিসেবে কি হবে, কাজ হবে। ছোট করলে তখন দেখা যাচ্ছে পার্টিকেল, যেহেতু কলাম সংখ্যা কম, এই যে এরকম করা যায়, মানে মুভ করা যায় আর কি, এটা দিলে, না হলে টেবিলটা কি ভেঙে যাবে। তা টেবিল শেখার জন্য আবার কি লাগবে, আর কিছু দরকার আছে, 3টা ক্লাস, টেবিল, যদি বর্ডার লাগে টেবিল বর্ডার, টেবিল যদি স্ট্রিপ করতে হয় টেবিল স্ট্রিপ, এই তো সেম একইভাবে যে ইমেজ প্রসেস নিয়ে কাজ করছে। হ্যাঁ, ফিগ ট্যাগ আছে, যে ফিগার নিয়ে একটা ট্যাগ আছে, এই ধরনের ডিজাইন করতে পারেন ক্যাপশনের জন্য। তো মোটামুটি এই ছিল টেবিলের কাজ। এরপর ফর্ম, আমরা এটা বোঝার, কোনটা, হুম, কোথায়, এটা এইটা ডিফল্টলি যে এটার জন্য হচ্ছে, এই যে এই ক্লাসটার জন্য, এইটার জন্য হচ্ছে, এটা উঠাই দিলে আর হবে না। ওই যে আমরা স্ট্রিপ টেবিল করতেছিলাম না, এনটি চাইল্ড দিয়ে কি করতেছিলাম, এটা তারা করে রাখছে, মানে এনটি চাইল্ড দিয়ে আমরা অর্ডার ইভেন্ট দিতাম না আমরা। তো এই ক্লাসটার কাজই হচ্ছে ওই কাজটা করা, এই ক্লাসের কাজটাই ওই ক্লাস। এবং এটা আপনি ইন্সপেক্ট করলেও বুঝতে পারবেন, এই যে ইন্সপেক্ট করে দেখেন, এই যে এখানে আমরা এটা লিখলাম না, টিআরে যান, এই যে এখানে টেবিল বর্ডার নট ক্যাপশন বাদ দিছে তারা, কালার আসছে কোনটা, এটাকে ধরি, এই যে টিআর, এটার ভিতরে সব কাজ করা আছে আর কি, এনটি চাইল্ডের জন্য আপনি যে ক্লাসগুলো ইউজ করছেন, হ্যাঁ খুঁজে বের করতে, প্রত্যেকটা ক্লাসেরই কাজ আছে আর কি এটার ভিতরে, এই যে সমস্ত সিএস লোড নিচ্ছে এখানে। আচ্ছা, যাই হোক, আমরা লেআউট বুঝি, এইগুলো আস্তে আস্তে, এগুলো প্র্যাকটিসের কাজ, দেখে দেখে লেখা, আর তো কিছু না। এখন এখানে বোঝার বিষয়টা হচ্ছে আমার, যেমন বাটন বানানো দরকার, বাটনের জন্য কি বোঝানো কিছু আছে এখানে আমার বলেন, বাটনের জন্য B10 ক্লাস, যদি না পারেন এখানে সে ক্লাসের নামটা মুখস্থ দেখা, আর তো কিছু না।
এখন বোঝার বিষয় হচ্ছে আমরা যখন টেমপ্লেট ডিজাইন করি, একটা টেমপ্লেট ডিজাইন করলে বিভিন্ন ধরনের ডিজাইন থাকে। আমরা পেন টুলে যাই, আমাদের মেনু বানাইতে হয়। যদি আমরা ফিক্স লেআউট হতে অথবা ফ্লুইড হতে, তখন ফিক্স লেআউটের একটা ওয়েবসাইট বানাচ্ছেন আপনি, ভালো কথা। এখন এই ওয়েবসাইটেতে একটা টপ বার আছে, টপ বারের মধ্যে আবার দুইটা অংশ, এখানে একটা অংশ, এখানে একটা অংশ, লোগো থাকতে পারে, এখানে সোশ্যাল লিঙ্ক থাকতে পারে, আবার এখানে একটা মেন মেনু, কি আছে, মেন মেনু, এখানে কি থাকতে পারে, স্লাইডার থাকতে পারে অথবা ব্যানার থাকতে পারে, আবার এখানে দেখা যাচ্ছে একটা সেকশন বড়, আবার কি আছে এরকম একটা ছোট, আবার ছোট ছোট কি সার্ভিস বক্স থাকতে পারে নাকি, বা এটাকে আমরা বলি কলাম বলি নাকি, এক একটা কলাম 4 কলাম হতে পারে। ওই যে একটু আগে তাহলে প্রোডাক্টের গিট দেখলেন না, একটা টেমপ্লেটে 3টা করে প্রোডাক্টের কলাম দেখাইছে, আবার এরকম থাকতে পারে, ফুটা থাকতে পারে। এই যে টাক্সারটা, এই টাক্সার বানাতে গেলে আমাকে এই বুটস্ট্র্যাপের এই যে এই গ্রিড সিস্টেমটা যদি আমি বুঝি, তাহলে আমি যে কোনো কলাম বানাইতে পারবো, 3 কলাম হোক, 4 কলাম হোক, 6 কলাম হোক, যেভাবে দরকার। এবং এটা আমাকে রেসপন্সিভ না, টেনশন নাই, মিডিয়া করে, মানে আমার বুটস্ট্র্যাপের যদি আমি ওই কলাম সিস্টেমটা বুঝি, তাহলে আমার কি হবে, যে কোনো সাইজে যে কোনো ডিভাইস নিয়ে কাজ করতে পারবো। এই জিনিসটা বোঝার জন্যই বুটস্ট্র্যাপের যে জিনিসটা বোঝার জন্য আমার দরকার, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের এই জায়গায় আসবো আমরা, হচ্ছে লেআউট আসবো। কোথায়? লেআউট। তার আগে শুরুতেই তারা বলছে ব্রেক পয়েন্ট। The breakpoint are customizable with that determine how a responsive layout behavior across device, viewport, size and bootstrap. এটার মানে বলছে যে আপনি ইচ্ছা করে ব্রেক পয়েন্টটা কাস্টমাইজ করতে পারেন আপনার মতো করে। তো বুটস্ট্র্যাপ তারা কোন কোন ব্রেক পয়েন্ট ইউজ করে, যে কোনো ফ্রেমওয়ার্ক, যে কোনো ফ্রেমওয়ার্ক তারা হচ্ছে কোন ডিভাইসে ব্রেক পয়েন্ট মানে হচ্ছে, সহজ করে বলি, আমরা সব ফালাই দিলাম এখানে, যা বোঝার জন্য নিয়েছিলাম। পেন টুলে আসেন, এখানে আমি আগে, এই পুরোটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট, নির্দিষ্ট একটা উইথ, পুরো সাদা যেটা দেখছেন এটা হচ্ছে কি ওয়েব পেজ, এইটুকু একটা উইথ। তো আপনারা নর্মালি যেটা করতেন, একটা ডিপ নিলাম, এখন ডিপের ভিতরে আমি, এখন এই ডিপের ভিতরে যে জায়গাটা আছে, পুরো জায়গাটা আমি যদি যাই, এটাতে একটা নির্দিষ্ট উইথ আনা দরকার নাকি। এখন তো কি আছে, বাই ডিফল্ট ফুল। তো আমরা সিএসএস করার টাইমে কি করছিলাম, আপনাদের এখানে আমি জাস্ট ইনলাইনে একটু দেখাই। স্টাইল ডিপ নামে যে ট্যাগ আছে, এটার উইথ কি দিতাম, পার্সেন্টেজে দিতে পারি অথবা ফিক্সড দিতে পারি, পারি না। তো আমি যখন ডেস্কটপে কাজ করতেছি, এখন আমার ল্যাপটপের যে রেজলিউশন, এটা 1366/768, ওকে। আমার মনিটর কি 20 ইঞ্চি 22 ইঞ্চি মনিটর হলে কি রেজলিউশন আরও বড় হবে। আমার যদি 4K মনিটর হয়, রেজলিউশন আরও বড় হবে। আবার আমার হাতে ট্যাবলেটও থাকতে পারে, আবার মোবাইল দ্বারাও কি সেম ওয়েবসাইট ভিজিট করতে পারি। তো আমি ধরেন এখানে বললাম যে তোমার উইথ হচ্ছে 800 পিক্সেল, কথার কথা, বা 940, 940। এইটা ধরেন এটা দিলাম, তো আলটিমেটলি যেটা হলো, এটার একটা বর্ডার দিই জাস্ট বোঝার জন্য। বুটস্ট্র্যাপ এই কাজগুলো করে রাখছে, বাট আমি জাস্ট বোঝাচ্ছি আমার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। এই হচ্ছে আপনার ডিভের সাইজ, হ্যাঁ, এই যে 940। তো এটাকে মিডিলে নিয়ে আসতে হবে। তো মিডিল নিয়ে আসতে গেলে কি করতেন আপনি, মার্জিন কি অটো বললে অথবা জিরো অটো বলে হয়ে যেত। জিরো অটো মানে কি উপরে নিচে কোনো মার্জিন দরকার নেই। আবার উপরে নিচে আমার যদি মার্জিন দরকার পড়ে 20 পিক্সেল, তাহলে কি হবে, টপ বটম 20 আর লেফট রাইট কি অটো। আর্টসে মাঝখানে, আবার লেখার মাঝখানে কি প্যাডিং দরকার না, প্যাডিং দরকার। আমি ইচ্ছা করলে বুটস্ট্র্যাপের এখানে প্যাডিং দিতে পারি, প্যাডিং কত, বুঝতে পারছি, এতটুকু বুঝতে পারছি। তার মানে একটা নির্দিষ্ট জায়গা, এই কাজটা করার জন্য বুটস্ট্র্যাপ আপনাদের একটা ক্লাস দিয়ে দিচ্ছে, এটার নাম হচ্ছে কন্টেনার। মানে আপনি যে কাজটুকু করলেন না, এই কাজটুকার জন্য বুটস্ট্র্যাপ আপনাকে একটা ক্লাস দিয়ে দিচ্ছে, এটার নাম হচ্ছে কন্টেনার। তাহলে আমি এত কষ্ট না করে আমি বলবো যে তোমার ক্লাসের নাম কি, কন্টেনার, ওকে, কন্টেনার। দেখে তো হয়েছে নাকি, হয়েছে, মাঝখানে আসছে না, আমি কিছুই বলি, জাস্ট কন্টেনার বলছি। এটার আচ্ছা একটু ব্যাকগ্রাউন্ড দিলে বুঝতে পারবেন, তাহলে বুঝতে সুবিধা হবে, অথবা বর্ডার দেন। তো বর্ডারের জন্য বুটস্ট্র্যাপ আপনার জন্য কাজ করে রাখছে, বর্ডার ওয়ান। কি বললাম, বর্ডার ওয়ান, দেখেন তো বর্ডার পাইছে নাকি, বর্ডার পাইছে না, বর্ডার পায়নি, তাহলে শুধু বর্ডার দিলাম, পাইছে। এবার হালকা বর্ডার, মানে কালারগুলো হচ্ছে সব গ্রে কালার, হালকা, মানে চোখে যাতে কম লাগে। হ্যাঁ, আমরা যদি রেড কালার দেই, ব্লু কালার দেই, বাট ইউআই কালারটা সবসময় কি হয়, ক্লিন, মানে হালকা কালার হবে, যেটা চোখে কম লাগে। বর্ডার পাইছে, দেখা যায়, এই যে বর্ডার পাইছে। এবং মজার বিষয় হচ্ছে এই যে কন্টেনার লিখলেন না আপনি, এই যে কন্টেনার যেটা লিখলেন, এই কন্টেনারটা বুটস্ট্র্যাপের এই যে ব্রেক পয়েন্টের কথা বললাম না, ব্রেক পয়েন্টটা বুঝেন। বুটস্ট্র্যাপ বলতেছে
যাদের রেজুলেশন 576 পিক্সেল, যেসব ডিভাইস মানে সেটা ট্যাবলেট হতে পারে, মোবাইল হতে পারে, ডেস্কটপ হতে পারে, যেসব ডিভাইসের রেজুলেশন কি 576 এর নিচে, তারা তাকে কি বলতেছে, এক্সট্রা স্মল বলতেছে। যাদের রেজুলেশন 576 গ্রেটার দেন ইকুয়াল, এটা কি বলে, গ্রেটার দেন ইকুয়াল, একটু জাভাস্ক্রিপ্টে পাবে নাকি চিহ্নগুলো, গ্রেটার দেন ইকুয়াল 576 থেকে শুরু, মানে 76 এবং তার উপরে যারা আছে তাদেরকে বলা হয় কত, স্মল ডিভাইস। কি বলা হয়, স্মল ডিভাইস, বা এটাকে ব্রেক পয়েন্ট বলতেছে কি স্মল, এবং এটার শর্টকাট হচ্ছে কি এসএম, মানে এটাকে বলা হয় প্রিফিক্স, ক্লাস প্রিফিক্স এসএম। এবং এটা কোন পর্যন্ত হবে, 767 পর্যন্ত, 68 হয়ে গেলে কি হয়ে যাবে, মিডিয়াম ডিভাইস। এবং এটা কি 991 পর্যন্ত হবে, 992 হয়ে গেলে কি হবে, এলজি হয়ে যাবে। এবং তারপরে কি 1199 হলে এটা থাকবে এলজি, 1200 হয়ে গেলে এক্সেল, তারপরে 1399 পর্যন্ত থাকবে এইটা, তারপরে হয়ে গেছে 1400 হয়ে গেলে কি এক্সট্রা এক্সট্রা। এইটা আগের ভার্সন ছিল না, মানে এক্সেল পর্যন্তই ছিল, 4 এক্সেল পর্যন্ত ছিল, পরে 5 এসে একটা ক্লাস যুক্ত হয়েছে এখন। ওকে, এটাকে বলতেছে বুটস্ট্র্যাপ তাদের ব্রেক পয়েন্ট। এই যে কন্টেনার নিছেন, আপনার কন্টেনারটা এখন আমি যদি ইন্সপেক্ট করি, এই যে কন্টেনার আছে, কন্টেনারের এখানে আছে উইথ কত দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম আউট করে দেই। আমার কন্টেনার উইথ কত, 1161। এখানে মিডিয়া কোয়ারি নামে একটা অপশন আছে, মিডিয়া মিনিমাম উইথ 1200। তারা বলতেছে যেসবের ডিভাইসের রেজুলেশন সর্বনিম্ন 1200, তখন কন্টেনার উইথ কত হবে, 1140। আমি এখন এটাকে ছোট বানাবো, 1100 কত বলছে, 1200 বলছে নাকি, 1200 থাকতে, এটা দেখেন একটু, এটা বোঝার বিষয় আছে, মানে এগুলো বুঝলে রেসপন্সিভ করে আপনার কোনো কোনো ব্যাপারই না, আপনি যেভাবে রেসপন্সিভ করতে পারবেন। কত আসতেছে, 1200, আপনি 1200-তে আছেন, 1200-তে আছে, তো 1200 থাকার কারণে আমার এটা রেজলিউশন কত, 1140। আমি একটু ছোট করলাম, তো আমি এটাকে যদি রিফ্রেশ দিই, এখন কত হয়ে গেল, তার মানে এই যে এখানে ইমিডিয়েট, এটা ব্রেক পয়েন্টটা বোঝেন, মানে 1200-র পরে কি আছে, 992। তার মানে এই পর্যন্ত যখন থাকবে কন্টেনার উইথ কত হয়ে গেল, 960। মানে আপনি যে বক্সটা বানালেন এটা তো সব ডিভাইসের জন্য এক সমান হবে না, কন্টেনারটা সব ডিভাইসে এক সমান হবে। এই বুটস্ট্র্যাপ এই জিনিসগুলো আপনার জন্য মিডিয়া করে রাখছে, এই যে প্রত্যেকটা ডিভাইসে কি ফুললি রেসপন্সিভ। এই জিনিসটা এখানে আসেন কন্টেনার, আমি এখন এখানে আসি, এটা তো বুঝলেন মিডিয়া করি, এবং এটাকে বলতেছে মিডিয়া করি। আমি জাস্ট এই কোডটাকে যদি আমি কপি করি, অথবা আমি ম্যাক্সিমাম উইথ করতে পারি, আর এই যে ম্যাক্স সাইড, ম্যাক্স দেওয়া করা যায়, মিডিয়াম দেওয়া করা যায়, যে যেটাতে করে ব্রেক পয়েন্টের এটা ম্যাক্স অথবা মিডিয়াম। এইটা হচ্ছে বুটস্ট্র্যাপের কি মিডিয়া কোয়েরি। এটাকে আমরা একটা ফাইল নেই, এখানে আমাদের এখানে সিএসএস এর ভিতরে আরেকটা ফাইল নেই, রেসপন্সিভ ডট, এটা রাখলাম। আমি এটা আরো বোঝাবো সুন্দর করে, আপনাদের দেখাই দেবো, সমস্যা নেই। এটা কমেন্ট আউট করে রাখলাম, এটা কমেন্ট আউট করে রাখি, এটা জাস্ট কমেন্ট আউট উপরে, এটা কমেন্ট আউট। এইগুলো আমি পরে আপনাদের বোঝাই দিচ্ছি, এটা থাক, এটা পরে আমি লিঙ্ক আপ করে মিডিয়া করে বোঝাবো যে কীভাবে রেসপন্সিভ কাজ করে। তো তাহলে কন্টেনারে এখানে চলে আসেন, এরপরে কন্টেনার বুটস্ট্র্যাপ যেটা বলছে, দেখেন বুটস্ট্র্যাপ আগের ভার্সনগুলো শুধু কন্টেনারই ছিল, এখন এরা বলছে কন্টেনার এসএম। এসএম মানে কি স্মল, এমডি মানে কি লার্জ, এক্সেল, এলজি, ডাবল এক্সেল, আর কি একটা হচ্ছে ফ্লুইড। ফ্লুইড মানে দেখেন এটা এই যে ডিভাইসে, এবং এই এসএম, তো তার নিচের দিকে আসার পর একটা জিনিস বলছে যে আওয়ার ডিফল্ট কন্টেনার ক্লাস ইজ রেসপন্সিভ, ফিক্সড উইথ কন্টেনার মিনিমাম ম্যাক্স উইথ দেওয়া আছে। তার মানে আপনাকে এই এস এম এম ডি কোনোটাই বলার দরকার নেই, কন্টেনার বললেই সে বুঝতে পারবে। আগের ভাষণগুলো এরকম ছিল না, তো এরা আবার দিয়ে দিছে, যদি কেউ যদি মনে করেন আমি এক্সেলই রাখবো, করবো না, তাহলে আলাদা আলাদা ক্লাসে বলতে পারে, বাট আপনি একটা ক্লাস বলেই রেসপন্সিভ। যে 576-এ যখন পুরোটা কি 100% হয়ে যাবে উইথ, যখন 576 শুরু হবে কন্টেনার উইথ কত হবে, 540, 768 পার হয়ে গেলে কত হয়ে যাবে, এইটাই। এই হচ্ছে তার রেসপন্স, তার মানে একটা ক্লাস বলে কি পুরোটাই আবার রেসপন্স হচ্ছে না। এই দেখেন, এই যে, এবং আপনার যখন 576 নিচে নামছেন না, এই দেখেন 100% হয়ে গেছে, কত হয়ে গেছে, কন্টেনার উইথ কত হয়ে গেল, 100%। যেই একটু উপরে গেলেন 576 শুরু হলো, কত হয়ে গেল, 540, তারপরে গেলেন কত হয়ে গেল, 720, এই যে 720, 768 গেলে এটা উইথ কত,
520, এরপরে গেলেন এই যে 1140, এরপরে বড় গেলে তো আছে যেহেতু আমাদের ডিভাইসের রেজলিউশন। তাহলে কোথায় যদি মাঝখানে আনতে হয়, আর এটাকে যদি আমি ফুল উইথ করতে চাই তাহলে কি ইউজ করবো? ফ্লুইড। তাহলে এটা সবসময় 100%, যত বড় ডিভাইসে যান সবসময় 100%, এটাকে বলতেছি আমরা ফ্লুইড। এবং এটা এখানে বাই ডিফল্ট কন্টেনার নিলে প্যাডিং লেফট 15 থাকে, প্যাডিং রাইট 15 করা থাকে। তাহলে কন্টেনার নিয়ে কাজ করতে পারবে এখন। জাস্ট কোনো জায়গায় দরকার হলে কন্টেনার, জাস্ট কন্টেনার বললেই মাঝখানে আসবে, কোনো কিছু বলার দরকার নেই, অটোমেটিক মাঝখানে, এবং এটা ফুললি রেসপন্সিভ। ছোট ডিভাইসের জন্য আপনি চিন্তা করার দরকার নাই, যেটা জাস্ট কন্টেনার বলে দিলেন। আচ্ছা, কন্টেনার যেহেতু বুঝলেন আপনি, এখন আমরা বুঝবো যে এটা কলাম সিস্টেমটা। হুম, এই হচ্ছে সুন্দর একটা কাজ। আমি ইচ্ছা করলে এটারে এখানে আরো কিছু হেল্পার ক্লাস দিয়ে সুন্দর একটা, যেমন আমরা বললাম বিজি, সাবটাইল, সাকসেস, অর্ডার, প্যাডিং। প্যাডিং এর জন্য এত বড় ক্লাস না, আপনারা ইউজ করবেন হচ্ছে পি ট্যাব। পি এর পরে এইটার আবার আলাদা ভেরিয়েন্ট আছে, যেমন পিটি আছে, পিবি আছে, পিএল আছে, পিআর আছে। পিবি মানে কি প্যাডিং বটম, পিটি মানে কি প্যাডিং টপ, পিআর হচ্ছে প্যাডিং রাইট, পিএল মানে প্যাডিং লেফট। এবং এটার এবং শুধু পি বলতে চারোদিকে হবে, কি হবে? চারোদিকে হবে। পি ফাইভ মানে এখানে মেবি 3 রে মানে 3 কত 48 পিক্সেল জায়গা নেবে, দেখেন নিচে চারোদিকে কি। এবং এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমার সব মুখস্থ নেই, আপনারা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার কি করতে পারেন, ডকে যাবেন, যাওয়ার পরে কালার লেগে সার্চ দেন। কালার লেগে সার্চ দিলে দেখেন টেক্সটের কালার এগুলো। আর এই যে এখানে কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে বিজি প্রাইমারি, বিজি প্রাইমারি সাবটাইল। আমি লিখছি সাবটাইল প্রাইমারি, এই জন্য আমার এখানে কাজ করা নেই। তাহলে এটা হবে বিজি প্রাইমারি সাব। এইগুলো আগের ভাষণ ছিল না, নতুন ভাষণে এটা দিয়ে দিছে, আসছে। তাহলে সুন্দর একটা, আমার এখানে কিন্তু গ্রিন দেখতেছে, আপনারা দেখতেছেন হচ্ছে হালকা ইয়া কালার, ব্লু কালার, আর আমার এখানে যেটা আসছে ব্লুই আসছে। সুন্দর একটা ডিজাইন হলো এক লাইন সিএসএস লেখা ছাড়াই, জাস্ট এই ধরনের একটা কার্ড ডিজাইন। এবং এই কর্নার গুলো একটু রাউন্ডেড করা দরকার, কি দরকার? তাহলে কি করবেন, বর্ডার রেডিয়াস নাকি রাউন্ডেড, কি লিখবেন? রাউন্ডেড। এবং আমরা একটা কাজ করি, এমটি উপর থেকে নামাই দিলাম 2, মার্জিন 2 নামছে, এবং রাউন্ডেড হয়েছে এখানে। রাউন্ডেডে তো কিছু হলো না, হ্যাঁ, রাউন্ড আর ইউএনডি রাউন্ডেড সি দিলাম, কি দিলাম, এবার হয়েছে রাউন্ডেড হয়েছে, সুন্দর একটা কার্ড ডিজাইন হয়ে গেল না? তাহলে এই যে ক্লাসগুলো যদি আমি জানি, আমি কাজ করতে করতে কিন্তু আমার মুখস্থ হয়ে গেছে, আপনারা যখন কাজ করবেন সব মুখস্থ হয়ে যাবে, যে কখন কোনটা লাগে, কেন লাগতেছে, কোনটা লিখলে কি হয়। আর আমি যেটা না করলে আমাকে পুরো সিএস লিখতো, কন্টেনারের জন্য মার্জিন জিরো অটো উইথ, এবং সেটার আবার মিডিয়া করে যে রেসপন্সে বলে দিতে হতো, আবার এটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হতো, এর প্যাডিং দিতে হতো, বর্ডার রেডিয়াস দিতে হতো, মার্জিন টপ দিতে হতো, সব সিএসএ লিখতে হতো না? তো বুটস্ট্র্যাপ এই কাজগুলো আপনাদের করে রাখছে, কত দ্রুত সময়ে আমি এই কাজটা করতে পারতেছি। এতটুকুই আমরা বুঝছি। ওকে, এরপরে জাস্ট আসলে ডকুমেন্টেশন পড়ে পড়ে কাজ শিখে, আর কিছু না। কন্টেনার পরে আমরা, তাহলে কন্টেনার হচ্ছে ফ্লুইড, একটা কি শিখলাম, কন্টেনার এটা হচ্ছে ফিক্সড কন্টেনার। আর যদি এটাকে ফ্লুইড বলি পরে কি হবে, পুরো ডিসপ্লে জুড়ে আসবে, এই যে পুরোটা। ওকে, আমরা কন্টেনার ধরে কাজ করলাম। কন্টেনার পরে বুঝছে গ্রিডটা ভালো করে বোঝেন, গ্রিড বুঝলে, গ্রিড কলাম বুঝলে আপনাদের আর যে কোনো লেআউট বানাতে পারবেন আপনারা মুহূর্তের মধ্যে, মুহূর্তের মধ্যে এই জিনিসটা পারবেন। তো বাই ডিফল্ট ভাবে বুটস্ট্র্যাপের 12 কলাম নিয়ে কাজ করে। বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমটা যেটা হচ্ছে যে তার এখানে তাদের গ্রিড পয়েন্টের যে বললাম স্মল, এক্সট্রা স্মল, স্মল এমডি, এটা হচ্ছে তাদের ব্রেক পয়েন্ট। আমি এখানে আসি, তো বুটস্ট্র্যাপ মূলত যেটা করে হচ্ছে 12 কলাম নিয়ে কাজ করে এরা, কলাম অফ ফেম। গ্রিড সিস্টেম মূলত আসলে এইটাই হয় যে বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম ক্যান অ্যাক্রস 6 ডিফল্ট ব্রেক পয়েন্ট, মানে 6টা করে ব্রেক পয়েন্ট নেয়, আর টোটাল হচ্ছে 12 কলাম নিয়ে কাজ করে। তার মানে আপনার যখন একটা ওয়েবসাইট, একটা এই হচ্ছে একটা কন্টেনার, রো ছাড়া তো কলাম হয় না, রো ছাড়া কলাম হয়, আমরা তো টেবিলে শিখছি। তো ধরেন এইটা একটা রো, এটা একটা রো, এইটার মধ্যে বুটস্ট্র্যাপের 12টা কলাম আছে, সরি এইটার মধ্যে কয়টা কলাম আছে এরকম, ধরেন 12টা আমি ভাগ করলাম এরকম, 12টা কলাম আছে,
এরকম 12টা করা আছে, ইকুয়ালি আছে বা ছোট বড় হতে পারে সেটা ব্যাপার, ধরে রাখতে হবে যে একটা রোয়ের ভিতর কয়টা কলাম আছে, 12টা কলাম আছে। এই এই জিনিসটা মনে রাখলেই হবে, 12টা কলাম। হুম। তো এই 12টা কলামের আমি এখন কোন কয়টা ইউজ করবো, 12টার ক্যালকুলেশন আছে, সেটা আমরা আসতেছি। আপনি ওই ক্লাসটা আমি সিএসএস এর র সিএসএস এ দেখেন আছে, ওই ভিডিওটা আমি আজকে লিঙ্ক দিয়ে দেবো, ওটা দেখে নেন বাসায়। আমি আর ওদিকে গেলাম না বুটস্ট্র্যাপ। তো বুটস্ট্র্যাপ যেটা করে, তো তারাও আবার কি আছে, কলামের আবার টাইপ আছে, মানে ডিভাইস ধরে ধরে। ওই যে একটু আগে কন্টেনার টাইপ দেখলেন না, কন্টেনার এলজিতে একরকম উইথ, তারপরে এক্সেলে একরকম উইথ, স্মলে যা কি উইথ ছোট হয়ে গেল। এই কলামগুলোর আবার টাইপ ভেরিয়েশন আছে। স্মল ডিভাইসের জন্য একরকম কলাপ, লার্জের জন্য একরকম কলাপ, এক্সট্রা লার্জের জন্য কি, এই যে এখানে ব্রেক পয়েন্ট বলছে। যাদের রেজলিউশন 576 নিচে তাদের কলামের নাম কি, শুধু কল, কি শুধু কল। যাদের কলাম শুরু হয়েছে কত 576 থেকে, তাকে কি বলতেছে, কলাম কল হাইফেন কি এস এম, তারপরে এমডিতে হলে কল হাইফেন এমডি। আর এই যে পরের যে ভ্যালুটা, এটা হচ্ছে ক্যালকুলেশন করে দিতে হবে, আমি কয়টা দিব ভাগ করব সেটা। কল এলজি, কল এক্সেল, কল ডাবল এক্সেল। এখন আমি কাজ করতেছি লার্জ ডিভাইসে, মোটামুটি কোনটা এক্সেল নিয়ে কাজ করতেছি না। তো এইটা নিয়ে কাজ করতে গেলে আপনাকে, তো বুটস্ট্র্যাপ যেটা কাজ করে, ধরেন এখানে আমরা একটা টিম নিলাম। প্রথমে হচ্ছে আপনি সেকশন নিলে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। সেকশনটাও রাখতে পারেন যদি আপনি কোনো কাজ করতে চান। ক্লাস পিওয়াই দিলাম, পিওয়াই, এটা মানে কি, ওয়াই মানে কি হরিজন্টালি বোঝায়। পি আর পিটি পিবি লিখলেন, বাট আবার পিওয়াই এক্সও লেখা যায়, হ্যাঁ। আমি লিখলাম হচ্ছে ডিপ ক্লাস কন্টেনার। কন্টেনার হলে আমাদের নির্দিষ্ট উইট হয়ে গেল। আমরা বানাবো হচ্ছে, প্রথমে দিতে হবে রো, কি রো ছাড়া কলাম হয় না। তাহলে এখানে আমার ডিপ নিলাম, আমি এরকম অনেকটি ডিপ দিলাম, হ্যাঁ। ডিপের ভিতরে আমি কন্টেন্ট দেখি, আমি একবারে লিখে দিলাম ক্লাস, আমি দিলাম শুধু কল দিলাম, হ্যাঁ, শুধু কল, জাস্ট কিছু লিখে নেই, শুধু কল। এটার ভিতরে একটা প্যারাগ্রাফ নিলাম, প্রত্যেকটার মধ্যে প্যারাগ্রাফ আছে, ঠিক আছে। চাইলে আমরা হেডিংও দিতে পারি, হোম, আমি যাই এখানে একটু উপরে গেলাম, একটা এই ফোন দিলাম, হেডিং, দেখি আসলে কি আসলো। দেখেন তো কি আসছে, কলাম কয়টা হয়েছে, 12টা হয়েছে। বাট বুটস্ট্র্যাপের হচ্ছে ডিফল্ট ব্রেক পয়েন্ট, এখানে বুটস্ট্র্যাপ বলছে আপনাকে যে ওদের ডিফল্ট ব্রেক পয়েন্ট হচ্ছে 6। টোটাল কলাম থাকে 12টা। আপনি যখন নর্মালি কোনো উইথ বলে, আমি কলামের কোনো জায়গায় উইথ বলি নেই কিন্তু, কোনটা কত হবে সেটা বলছি কিছু, হ্যাঁ, কিচ্ছু বলি নেই এখানে। বুটিশের গিট সিস্টেম একটা যে 6 ডিফল্ট ব্রেক পয়েন্ট, মানে 6টা হলেই ব্রেক দিবে। 6টা হলে মানে কি, 6টার পরের থেকে অটোমেটিক ব্রেক হয়ে গেছে, মানে আপনি যে কন্টেন্ট দিচ্ছেন 1 2 6টা হয়ে গেছে, বাকি কোনো কি অটোমেটিক নিচে নামা দিছে। এটা তাদের ফ্লেক্স করা আছে, ডিসপ্লে ফ্লেক্স দেওয়া আছে, এবং হচ্ছে ফ্লেক্স বেসিস করা আছে। ফ্লেক্স বেসিসের মধ্যে ফ্লেক্স গ্রো করা আছে অটোমেটিক, মানে 6টা যতটুকু জায়গা দরকার নিচ্ছে, বাকিটা অটোমেটিক নিচে নামা হচ্ছে, আরও যত নেবেন অটোমেটিক। এবং এইটা আমি যদি এখন ছোট করি, দেখেন আসলে কোনো এত বোঝাচ্ছি কেন, এই ডিটেলসটা আমি শুরুতে হয়তো দেখা দিতে পারতাম, এটা একটু জানা দরকার আছে, এই জন্য আমি ডিটেলস বলতেছি আপনাদের। আমি যখন ছোট করলাম, ছোট করি, দেখেন অটোমেটিক কি ছোট রেসপন্স হয়ে যাচ্ছে না, জায়গা নাই নিচে নামে যাচ্ছে, জায়গা নেই নিচে নামছে, তিনটা তিনটা, এরপরে কি দুইটা, এরপরে যদি আরো ছোট করি তাহলে কি হবে, এরপরে আর ছোট হবে না, মানে এই যে এত ছোট করা যাবে, তো এর থেকে ছোট ডিভাইস আছে আর, হ্যাঁ। স্মার্টফোনের রেজলিউশন তো শুরু হয় তাপমাত্রা 6 700 নিচে, 700 নিচে তো রেজলিউশনই নেই, হ্যাঁ। তো বাটন ফোনে দেখলেও এরকম দেখা যায়, বাটন ফোনে তো আর ওই ভিজিট করতে পারবেন না। তো যাই হোক, তারপরে ফুললি রেসপন্সিভ না, এবং এটা বড় করেন। শুধু কি বলছেন, শুধু কল বলছেন। এখন আমি বললাম এটা 6, কি বললাম 6, এবং এটাকেও বললাম কত, 6 6 কত হয়ে গেল 12। দেখেন তো কি হয়ে গেছে, প্রথম দুইটা 6 6 নিয়ে নিছে না, এখানে ক্যারেক্টার আসছে, তার মানে বুরুজটা 12টা কলাম নিয়ে কাজ করে। 6 6 কত হয়ে গেছে, 12 হয়ে গেছে, বাকিটা কি হয়েছে ব্রেক পয়েন্ট দিছে। আর ডিফল্ট ব্রেক পয়েন্ট কত থাকে 6, ডিফল্ট ব্রেক পয়েন্ট হচ্ছে 6। আর যখন আপনি ম্যানুয়াল বলে দিলেন যে এটা 6 হবে, এটা 3 হবে, তখন কি নিছে 6 6 12 হয়ে গেছে, আর জায়গা নেই। এতটুকু হচ্ছে। তো আমরা শুধু কলটা নিব হচ্ছে, যখন এই শুধু কল নিয়ে কাজ করবো হচ্ছে স্মল ডিভাইসের জন্য, এক্সট্রা স্মল, সবথেকে ছোট ডিভাইসের জন্য। এখন যেহেতু আমি ডেস্কটপে কাজ করতেছি, এখন এখানে আসেন, এর ভিতরে কয়টা কলাম আছে, 12টা কলাম আছে, কয়টা 12টা কলাম আছে। আমি এখন যে ডিভাইসে কাজ করছি এটা হচ্ছে কি লাস্ট ডিভাইস, ধরেন আমরা কোনটা
এলজিতে কাজ করতেছে কোনটা, এলজিতে। এখন আমি আপনাকে বললাম যে আপনাকে সাইডটা ভাগ করতে হবে, এটা হচ্ছে পুরোটা একটা কন্টেনার বা রো, চারটা কলাম আছে, এখানে আসেন 1 2 3, চারটে সমান হবে, আপনি বুঝে নিন আর কি। আচ্ছা এরকম চারটেই হবে আর কি, এরকম। আচ্ছা টোটাল কত আছে 12, 4 ভাগে ভাগ করবেন কত করে পড়বে, 3 করে পড়বে, 3 করে পড়বে। এখন তাহলে এখানে বলে রাখছে যে আপনি কলামের নাম হচ্ছে এইটা, তারপরে কত করে ভাগে পড়তেছে 3 করে। তাহলে আমি এখন কি লিখবো, এখানে লিখবো হচ্ছে ডিপ ক্লাস কল কি প্লাস এলজি, এরপরে 4 ভাগ করবো কত করে পড়বে 3। এই এই হিসাবটুকু মনে রাখলেই হয়েছে, আর কিছু না। যে 12 আমি কয় ভাগ করতেছি, আমি কি 6 6 12 করবো, 5 7 12 করবো, আপনাকে হিসাব করতে 12 মিলাইতে হবে। এখন আমি 12, আমি যদি এখানে 7 আর 8 দেই তাহলে কিন্তু হবে না, আবার 15 হয়ে যাবে। আলটিমেটলি তখন একটা রেখে বাকিটা নিচে নামাই দেবে সে। বাট আমাকে সবসময় মনে রাখতে হবে ইকুয়াল, হ্যাঁ ছোট বড় হতে পারে। আবার এমন কেউ বললেন না যে স্যার আমি 8 5 13 দিব, তাহলে কি করবে, সে 8 রেখে 13 বাকিটা নিচে নামাই দেবে, কিন্তু ইকুয়াল তার হচ্ছে না। বাট আমাকে মিলাইতে হবে যে আমি 4টা করি 3টা করি, এবং লেআউট গুলো এরকমই হয়, এরকম আনকমন ইউনিক কেউ করে না যে আপনি হয় 8 করবেন আর 4 করবেন, অথবা ইকুয়াল করতে পারেন, অথবা একটা 10 করলেন একটা 2 করলেন। এমন না যে আমি একটা 10 করলাম একটা 5 করলাম 15 করলে তার মিলবে না, কারণ হিসাব হচ্ছে 12, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমার 3 4 12, তাহলে এখানে আমি কয়টা হবে 12টা। এবং এটার ভিতর আপনি কি দিবেন, লেখা দেন আর যাই দেন, আমি দিলাম এখানে কিছু লেখা রাখলাম, আমি যা ইচ্ছা। আমার কলম ভাগ হয়ে গেছে, আমি এটার ভিতরে ধরেন হচ্ছে পোস্ট একটা ডিপ নিলাম, আমি ডিপের ভিতরে ডিপ নিতে পারি। এখন আমার কাজ করতে হবে এটার ভিতরে একটাই পোস্ট টাইটেল, কি দিলাম পোস্ট টাইটেল ইজ হেয়ার। এরপরে কি থাকে, পোস্টের ইমেজ থাকতে পারে, প্যারাগ্রাফ থাকতে পারে, সেটা আপনার ইচ্ছা। আমি জাস্ট প্যারাগ্রাফ দিলাম। দেখেন তো 4টা ভাগে ভাগ হয়েছে কিনা, হয়েছে। এটা জুম আউট করে রাখতে মনে হয়, এই হচ্ছে 4টা, অটোমেটিক 4 ভাগে ভাগ হয়ে গেল। আমার কোথায় হাত দিতে হলো, এবং এর কি প্রত্যেকটার সাথে কি প্রত্যেকটা প্যাডিং পেয়ে গেছে। এবং এই যে লেখাগুলোর অ্যালাইনমেন্ট, লেখা অ্যালাইন করার জন্য কোন প্রপার্টি, টেক্সট অ্যালাইন না। আপনি ইচ্ছা করলে পি ট্যাগের এখানে ক্লাস টেক্সট সেন্টার কি দিবেন, টেক্সট জাস্টিফাই করতে পারেন, অথবা জাস্টিফাই দিলাম, টেক্সট হচ্ছে জাস্টিফাই। তাহলে কি হবে, লেখাটা টেক্সট জাস্টিফাই ক্লাস আছে আর শুধু জাস্টিফাই আছে, তাহলে একটু সার্চ করতে হবে যে জাস্টিফাই টেক্সট টেক্সট টেক্সটের প্রপার্টি, টেক্সট অ্যালাইনমেন্ট কি আছে, এই যে টেক্সট অ্যালাইনমেন্ট। আপনি জাস্ট ডকুমেন্টেশন খুঁজবেন, সার্চ করবেন, এই যে এখানে তো আছে টেক্সট স্টার্ট, টেক্সট সেন্টার, টেক ইন। আবার এটাও আবার কি আছে, ডিভাইস ধরে আছে, কোন ডিভাইসে সেন্টার হবে, কোন ডিভাইসে। হ্যাঁ ছোট ছোট, এই যে এই ক্লাসগুলো টেলুইনে করা আছে, অসংখ্য ক্লাস এরকম হেল্পার ক্লাস, আপনি শুধু বুঝা। এই যে টেক্সট র্যাপিং, তার মানে কি জাস্টিফাইয়ের কোনো ক্লাস নাই। এই যে টেক্সট ট্রান্সফরমেশন ক্লাস আছে, কি আছে, লোয়ার কেস আপার কেস ক্যাপিটাল। মানে আপনাকে টেক্সট ট্রান্সফরমেশন বলতে হবে না, আপনি বলবেন কি টেক্সট লোয়ার কেস। আলটিমেটলি এটা রেন্ডারিং কি করা আছে, টেক্সট সিএসএস করা আছে ওইটা। ফন্ট সাইজের জন্য তাকে ইউজ করছে এফএস 1 2 3 4 5, এই যে ফন্ট সাইজ এরকম। লেখা বোল্ড করার জন্য কিটাকে ইউজ করছে এফ ডব্লিউ বোল্ড, এফ ডব্লিউ বোল্ডার, এফ ডব্লিউ সেমি বোল্ড। লাইন হাইটের জন্য এলএইচ দেওয়া আছে, কি আছে লাইন 1 এসএম। মোনোস্পেস ফন্ট দেওয়া আছে, রিসেট কালার দেওয়া আছে। টেক্সট ডেকোরেশনের জন্য কি লেখা আছে, টেক্সট ডেকোরেশন কি আন্ডারলাইন, লাইন থ্রো, টেক্সট ডেকোরেশন নাম, মানে পুরো ক্লাসের নাম দিয়ে দিছে। এই প্রত্যেকটা জিনিস এভাবে কি আছে বলা আছে, হ্যাঁ। তো এই যে 4টা কলাম হয়ে গেল, 4টা কলাম ভাগ করা কত সহজ, মানে আমি জাস্ট 3 4 12 হয়ে গেল। এখন এটা কোন পথে সাপোর্ট করবে, ধরেন আপনি এখানে কয়টা দেখাচ্ছে 4টা, আমি যখন নিচে মানে আমার ট্যাবলেটে এটা ভিউ করব, তাহলে কি হবে, আমি যখন ছোট ডিভাইসে যাব, একটু ছোট করি, আর একটু ছোট করলাম। আমি ইউজ করছি কোনটা, এলজি না। এলজির মান কোন পর্যন্ত ছিল বলেন, কত 992। 992 যখনই এখানে হয়ে যাবে 992, এখন কি হয়ে যাবে, এই পর্যন্ত ঠিক আছে। যেই 91 হলো, কয়টা হয়ে গেল, একটা হয়ে গেল, কারণ পরের স্টেপে তো আপনি ইউজ করেন নাই কোনো কলম বলছেন। তার মানে পরের স্টেপে কলম বলতে হবে, আমি পরের স্টেপে কয়টা দেখাবো, 2টা করে দেখাতে পারি অথবা 3টা দেখাতে পারি। তাহলে এর পরের কলাম কোনটা, কোনটা এমডি। তাহলে আপনি এখন কি লিখবেন এখানে বলেন তো, এটার আগে পরে সিকোয়েন্স আপনি যেভাবে ইচ্ছা লেখেন, কোনো সমস্যা নেই, ক্লাসের সিকোয়েন্স। তাহলে আমি লিখবো কল এমডি, কয়টা করে দেখাবেন, 2টা, তাহলে কত কত হবে 6।
এখন আপনি বলতে পারেন স্যার এখানে তো 424 হয়ে গেল, তাহলে তো ও 612 হলে কি করবে, বাকিটা অটোমেটিক ব্রেক দিবে, যখনই 12 হয়ে যাবে তখন ব্রেক দিবে। দেখেন এখন কি হয়ে যাবে, দুইটা হয়েছে, দুইটা করে হয়েছে না, দুইটা করে হয়ে গেল। এটা কোন পর্যন্ত সাপোর্ট করে এমডি, 768 চলেন, 768 চলেন, 768 দুইটা আছে, যেই নিচে নামবো আবার কি গেল একটা গেল। পরের স্টেপে কলাম কোনটা, এস এম। এখন আপনি এস এম এ কি 6 দেখাবেন, একটা দেখাবেন, বাইটি বলতে একটা হয়েই গেছে, কারণ ডিফল্ট কলাম হচ্ছে কল, মানে 100% সবসময় কি কল হচ্ছে 100%ই থাকে। এই ক্যালকুলেশনটা বুঝলেই এনাফ। তাহলে এই হিসাবটা বুঝবো যে আমি কোন ডিভাইসে করে দেখ, এরপরে একটা থাকলে সমস্যা তো নাই। যদি মনে করেন যে আরো দুইটা করবো, তাহলে আপনি এস এম এ যায় কি করেন, তাহলে এখানে আমরা এমডিতে 3টা করে দেখালাম, তাহলে কত হবে, 3 4 12, এখন 4 4 16 না, কিন্তু ওই হিসাব ভুলে যায়। আপনি চিন্তা করবেন যে আসলে আমি ভাগ করতেছি কয় কটে। এরপরে আমরা বললাম যে কল এস এম কত, এস এম 6, তাহলে আলটিমেটলি স্মলে কয়টা দেখাবে, এই যে দুইটা। স্মলের সাইজ ছিল কত, স্মল ছিল হচ্ছে 576, আমি 576 পর্যন্ত থাকলে দুইটা আসবে, 576 নিচে নামলে আবার একটা হয়ে যাবে। তো এরপরে একটা দেখালে তো সমস্যা নেই, ডিভাইস তো ছোট, তাহলে দুইটা, তিনটা, চারটা। এবং আপনি এলজি বলছে মানে কি, এলজি মানে হচ্ছে এর উপরে তার বলেন নাই, এর উপরে বলেন নাই মানে আর যত বড় মনিটরে দেখেন চারটেই দেখাবে, কারণ পরে আগের স্টেপে পরের স্টেপে আর বলেন নাই। এই যে এলজির পরে তার আপনি কিছু বলে দেন নাই, তার মানে বাই ডিফল্ট কি থাকবে এখন চারটে। তার মানে আপনাকে একটা বেস পয়েন্ট ধরে কাজ করলে হবে। ডেস্কটপে যখন কাজ করবেন আপনি কি করবেন, এলজি ধরে কাজ করবেন, এলজির নিচে বাকি দুইটা স্টেপ বলে দেবেন, তাহলে এই তিনটা স্টেপ ফলো করলে কি, এই তিনটা ডিভাইস ফলো করলে আমার রেসপন্সিভ হয়ে যাবে। সবগুলা সবগুলা দিলেও তো সমস্যা নাই না? হ্যাঁ, সবগুলা যদি দিই তাহলে তো সমস্যা নাই। দরকার নাই তো, আপনি আপনি কি এক্সেলে কয়টা দেখাবেন, ওখানে একটা দিতে হ্যাঁ এক্সেলে বড় দেখাবেন, একটা দেখাবেন, এক্সেলে তো বড় বেশি জায়গাটা বেশি না, বেশি জায়গায় আমি বেশি আইটেম দেখাবো, কম জায়গায় আমি কম আইটেম দেখাবো না। যেহেতু আমার ডিসপ্লে যখন বড় মানে 900 1200, তার মানে আমার জায়গায় বেশি পাচ্ছে, আমি 4টা করে রাখতে পারবো। এখানে যদি ইমেজ থাকতো তাহলে কি ওইখানে করতো, চারটা দিলাম এখানে এখানে চারটা দিতে দিতেও চারটা দিই। তাহলে আর তো লাভ নাই, তো আলটিমেটলি তো ওই একই কাজ করবে সে, আর আমারটা যদি অন্য কেউ আবার আরো বড় ডিভাইসে দেখে ওই তখন তো 4টাই থাকবে। চারটা। আপনি বললে বলতে পারেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই, কারণ আপারে না বললে ও পাবে না, বাই ডিফল্ট ওইটা রাখবে। আপনি এখানে বলাতে কি হয়েছে, ধরেন আপনি এক্সেলে বলছেন না, তো আপনি এরপর কি কল এক্সেল না, এলজির পর কি এক্সেল, এক্সেলে কয়টা বলবেন, এখানেও 4টে করে দেখাবে, তাহলে 3 করে বললো, তা আলটিমেটলি কোনো পার্থক্য আছে এখানে, দুই এক কোনো 4টেই থাকবে, যত বড় ডিভাইস দেন তারপরে কি হবে, জাস্ট এখানে মিডিয়া করিতে পাবে, এখানে পাবে। এই যে এখানে আপনার মিডিয়া করিতে কাজ করবে, কখন কোন কলা হবে এখানে রেসপন্স, এই যে 1200-র উপরে গেলে কি এক্সেল, আপনার তারতে বলে, এখন আমার রেজুলেশন তার অত বড় না, আমার ডিভাইসের রেজুলেশন কি 1300-র বেশি তো আর নাই, 1400 গেলে না আমার ওটা সাপোর্ট করবে। এখানে বলেই দিচ্ছে, তো আপনি 1200-র পরে তো এক্সেল ইউজ করবেন, তারপরে হচ্ছে উপরে গেলে আপনি ডাবল এক্সেল ইউজ করবেন, এটা ডিসপ্লে অনুসারে হবে। এতটুকু মাথায় ঢুকছে, সবার মাথায় ঢুকছে। আচ্ছা, এখানে এখন আরেকটু ব্যাপার আছে, অনেক টাইমে যেটা হয়, কলাম ধরেন এটা করলেন, আমরা আরেকটা নতুন সেকশন নিই জাস্ট বোঝার জন্য, হ্যাঁ, সেকশন ক্লাস পি ওয়াই 5, জাস্ট বোঝার জন্য প্র্যাকটিস করতেছি আমরা। 5, আবার একটা কন্টেনার নিলাম, ডিপ ক্লাস কন্টেনার, এরপর নিলাম হচ্ছে রো। আচ্ছা, রো এর ভিতর মানে 12 কলাম আছে। এখন আমার এমন হতে পারে যে হচ্ছে এই জায়গাটা এরকম বড়, এই জায়গাটা ছোট। এই ক্ষেত্রে আপনি এখন কি হিসাব করবেন, এক্ষেত্রে এই যে হয়তো এটা এটা জায়গা 8 বড় নিলেন, এটা হচ্ছে কি নিলেন 4 নিলেন, সেটা আমি এলজি, আমি যেহেতু লার্জে কাজ করতে চাই আমি কি নিব, এলজি। আবার যখন মিডিয়াম আসবে তখন বলে দিতে পারি যে প্রত্যেকটা কি হবে, একটা হয়ে যেতে পারে। তাহলে এখানে আমি এখন কি লিখবো বলেন, আমি লিখবো হচ্ছে কল এলজি, আমরা নিলাম 7 আর ওইটা নিলাম কত 5, তাহলে এখানে আমি কন্টেন্ট দিয়ে দেন এই ওয়ান। আবার কি কলামের ভিতরে কিন্তু কলাম নিতে পারি, কলামের ভিতরে আমি যদি আবার কলাম নেই, এটার সিএসএস এর একটা ক্লাস আছে, ওই ক্লাসটা আপনারা দেখবেন, আমি ভিডিও দিয়ে দেবো আপনাদের, মানে এটা কাস্টম কলাম কিভাবে কাজ করতে হয়, আমি ওই ক্লাসটা নিলাম না। এটার ভিতরে আমি আবার ইচ্ছা করলে কি নিতে পারি, কল এমডি,
এটার ভিতরে আবার কি আরো দুইটা ভাগ করতে পারে, এটার ভিতরে আবার নিতে পারে, কোনো সমস্যা নেই, সব ফ্লেক্স করা আছে না। কলামের ভিতরে আপনি আবার কলাম নেন, কলাম নেওয়ার শর্তই হচ্ছে রো নিবেন, তারপরে কলাম বলবেন। তাহলে এটা নিজে একটা কলাম, মানে এখানে আমি আরো কিছু দিলাম, একটা প্যারাগ্রাফ দিলাম। এইটার ভিতরে এটা দিলাম, ধরেন আবার নিচের দিকেও আছে জাস্ট। তাহলে কি হলো দেখেন তো, আসছে এই পুরাটা হচ্ছে 7, আবার রো নিয়ে করে হয়েছে 6 6 12, এটার মধ্যে আবার 12 নিয়েছে, ওইটুকার মধ্যে কি নিয়েছে 12 নিয়ে এসেছে। 7-এর ভিতরে আবার নতুন করে রো নিয়ে আবার দুইটা কলম আছে, আমি এটার ভিতরে আবার দুইটা নিতে পারি, কোনো সমস্যা নেই, রেসপন্সিভে কাজ করবে। এবং এটা হচ্ছে 5 7 5 12। এই ধরনের ডিজাইন যদি আসে, এখানে আরেকটা ব্যাপার আছে, এই যে গ্রিডের কলাম অফসেটের একটা ব্যাপার আছে, অনেক টাইমে এই জিনিসটা অনেকে পারে না। নিচের দিকে যদি আসি, এই যে অনেক এক্সাম্পল দেওয়া আছে, একটু বাসায় দেখবেন, শুধু কল দিয়ে দেওয়া আছে, এই যে এই ধরনের যদি হয় উইথ, নিচের দিকে একটু আসে হরিজন্টাল অ্যালাইনমেন্টের এখানে মিনিমাম ম্যাক্স, একটু বাসায় দেখবেন এগুলো। এই যে দেখো বলছে এটা হচ্ছে 8, এটা কত 4, আবার বলছে কস 6 হয়ে যেত, ছোট টিপে গেলে কি হবে, এটা 6 হয়ে যাবে, এটা অটোমেটিক ফুল হয়ে যাবে। এই যে এটা 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 ইকুয়ালি করছে, কি করছে, ডিফল্ট হচ্ছে 6 6 6 হয়ে যাবে, যদি বাই ডিফল্ট হচ্ছে এমডির পরে আসলে 6 করে পাবে। নিচের দিকে আসি, রো কলাম হিসাব যদি চাই, আর একটু নিচে আসি, এটা পাবো হচ্ছে কলামসের মধ্যে, কোথায় আসবো, কলামে আসি, হাউ দে ওয়ার্ক, এখানে একটু একটু দেখবেন কিভাবে কাজ করে, একটু পড়াশোনা দরকার আছে, বাসায় পড়েন। এই যে কলাম নিলেন, কলামের ভিতরে কন্টেন্ট আবার অ্যালাইনমেন্ট করা যায়, যেহেতু কন্টেন্টের রোটা হচ্ছে কি ফ্লেক্স। তো আমি ইচ্ছা করলে আমার আইটেম করে যে জাস্টিফাই মানে সেন্টার, জাস্টিফাই ইন অথবা অ্যালাইন আইটেম, এই ফ্লেক্সের সব প্রপার্টি এখানে সাপোর্ট করে। এই যে আমার যদি এই ডিপের হাইট থাকে, কন্টেনার একটা যদি হাইট থাকে, এবং আমি প্রত্যেকটাকে দেখেন অ্যালাইনমেন্ট বলতে পারি, যে অ্যালাইনমেন্ট সেল, তার মানে এই ডিপটা এখানে শুরু হবে, যদি স্টার্ট বলি এখানে আসবে, মানে মিডিলে আসবে, আর যদি সেল পিন বলি কি নিজেদের ভিতরে, এই জায়গায় হরিজন্টাল অ্যালাইনমেন্টটা ইম্পর্টেন্ট। এই জায়গাটা তো অনেকে গোলায় ফেলায় দেয়। তো ধরেন এখানে কলাম দেওয়ার কথা 3 4 12, মানে 12, এখানে এই দুইটা নিছে, একটা বাদ পড়ে গেছে। এই ধরনের সিচুয়েশন এখন আমি কি করবো, এখানে আমরা আবার একটা সেকশন নেই, সেকশন আইডি পি, সরি আইডি নিচ্ছি কেন, ক্লাস পিওয়াই 5 ডট, কন্টেনার নেই, কন্টেনার, এরপরে ডট রো। আচ্ছা ধরেন এখানে আমরা এমডি ধরলাম, এমডি 4 2। আচ্ছা এখানে কয়টা হলো তাহলে, দুইটা না, তাহলে আলটিমেটলি কি হবে, খানি যা বাদ থাকবে না, এই জায়গাটা বাদ পড়ে থাকলো, তাই তো, এই জায়গাটা বাদ পড়ে গেল, মানে আমার আসলে দুইটা দরকার, আমি 4 4 8 নিলাম, মানে আমার ফুল মানে দরকার না, 6 6 12 হলে বেশি ঘরটা বড় হয়ে যায়, ধর এই ঘরটাকে 6 6 দিলে 12 পিলে সেটা ঠিক আছে, বাট আমার লাগবেই হতো এতটুকু জায়গা, মানে এই দুইটাই লাগবে। এখন আমি চাচ্ছি না যে এটুকু, তাহলে এটাকে এখন কেমনে ম্যানেজ করবো, আমার আবার এটা মাঝখানেও আনতে হবে, মানে আমি চাচ্ছি এই একটা জিনিস, মানে ধরেন এইটা হচ্ছে কন্টেনার, বাট আমি চাচ্ছিলাম যে এই পুরো জায়গার মধ্যে দুই ভাগ হবে না, আমার এইটুকু জায়গার মধ্যে এটাকে মাঝখানে থাকবে, এবং এইটার মধ্যে ছোট ছোট দুইটা ভাগ হবে, বাট আমার পুরোটা তো 12, তাহলে আমি মাঝখানে কেমন নিয়ে আসবো। এই ধরনের সিচুয়েশনে এখানে হরিজন্টাল অ্যালাইনমেন্ট করতে হয়, কি করতে হয়, হরিজন্টাল অ্যালাইনমেন্ট, সেটার জন্য এই যে জাস্টিফাই কন্টেন্ট কি দেওয়া আছে, তাহলে রোয়েক কি বলতে হবে, এই যে রো নিছেন না, রোয়েক আপনি বলেন জাস্টিফাই কন্টেন্ট বাই ডিফল্ট কি থাকে, স্টার্ট, তার মানে আমার দুইটা কি আছে এখন স্টার্টে আছে না, আমি যদি এখন এখানে সেন্টার লিখি কোথায় যাবে, সেন্টার বললাম, আসছে মিডিলে, তাহলে মানে আমার কাজটা কি সার্ফ হলো তো নাকি, আবার আমি যদি ইন বলি কোথায় যাবে, এটা তো বুঝছি নাকি, এই চিত্রটুকু যদি কেউ দেখে তাহলে আর কোথাও আটকাবে না। এখানে এই যে আমরা এই ধরনের সিচুয়েশন যদি হয়, তাহলে আপনি এই যে অ্যালাইনমেন্টটা করতে পারেন, যে জাস্টিফাইড যে প্রপার্টিগুলো আছে, বিটুইন করতে পারেন, তারপরে হচ্ছে ইন করতে পারেন, অ্যারাউন্ড করলে কি হবে, মাঝখানে হবে, বিটুইন করলে কি হবে, ইমেইলে কি করলে, ভিজুয়ালি কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে যে এই ধরনের সিচুয়েশন আসলে আপনি এই জায়গায় আসবেন। আচ্ছা এইটার আরেকটা ওয়ে আছে, আমি এভাবে ছাড়া করতে পারি, এইটা ছাড়া যদি না করি তাহলে অফসেট দিতে পারি, কলাম অফসেট করা যায়, কলাম অফসেট করা একটা অপশন আছে, সেটা হচ্ছে আমি অফসেট অফসেট এমডি 2 দিলাম, তাহলে কি আসে দেখি,
জাস্টিফাইকারটা উঠাই দিছি না, এই যে কি হয়েছে মাঝখানে আসছে এবার অফসেট মারাতে কি হলো জানেন, এপারও 2 বাদ দিল, ওপারও 2 বাদ দিল, 2 বাদ দিয়ে আবার আরেকটা এক্সাম্পল দেখায়, ধর এটা জাস্টিফাই আছে থাক। হ্যাঁ, আরেকটা সেকশন নেই, সেকশন ক্লাস PY5। মোট তো 4 বাকি আছে। হ্যাঁ, 4 বাকি ছিল, ওইটা এই সাইডে 2 বাকি আছে, এই সাইডে 2 কন্টেনার নিলাম, আর এখানে বলেন কল MD6 কি নিলাম ধরেন, তাহলে এখানে আলটিমেটলি যেটা হচ্ছে 6 নিয়েছে, কত 6। এখন এটাকে আমি ডানে বামে সরাইতে পারি, সেটার জন্য জাস্টিফাই করলে কি করতে হবে, সেন্টার করতে হবে, ইন করতে হবে, যেটাই বলি না কেন। তো আমি ভিজুয়ালি আমি জাস্ট রোতে কি বলতে, ও সরি রো সারে মারছি, আরে রো সারা হবে, রো দিতেই হবে, হ্যাঁ ভুল হবে না কিন্তু। তাহলে এটাকে মিডিল আনতে গেলে আমি কি করতে পারি, জাস্টিফাই করতে ইন দিলে শেষে চলে যাবে, কোথায় যাবে, এই যে শেষে চলে আসছে। সেন্টার দিলে, সেন্টার দিলে মাঝখানে থাকবে, এই তো। আর একটু ওইতে মাঝখানে আনতে পারি আমি এটাকে, এটা না ইউজ করে অফসেট দিতে পারি। অফসেট। তাহলে এখানে লিখতে হবে অফসেট, ও ডবল এফ অফসেট, আপনি কোড কলাম এমডি কলাম না, তাহলে এমডি কলামের ভিতরে আমি বললাম 6। এখন এই 6 বলে সামনের থেকে 6 বাদ দিবে, দেখেন ও সামনে 6 বাদ দিচ্ছে। আর যদি আমি 3 দেই তাহলে কি হবে, এখন ইকুয়ালি সামনে 3 বাদ দিবে, পিছনে 3। মানে মার্জিন লেফট বাদ দিবে আর মার্জিন রাইট বাদ দিবে। আসছে সেন্টার। তো আপনার কাছে যদি এইটা কঠিন হয়, আমার মনে হয় জাস্টিফিকেশন সেন্টার করে কি সহজ না রোতে কারেন্টে। এই হচ্ছে কয়েকটা ওয়েতে আমরা আমাদের ওয়েবসাইটে কি কলাম মেনটেন করতে, আমি কয়েক রকমের কলামের এক্সাম্পল দেখালাম। এখন কলামের মধ্যে কি কন্টেন্ট থাকবে, কোনটার প্যাডিং, ওই যে আমাদের এখন হোভার ইফেক্ট থাকতে পারে না, পজিশন রিলেটিভ, সেইটার জন্য কলামের কোনো ক্লাসে হাত দিব না। কলামের কলাম বানানো শেষ, আর এর ভিতর নিজস্ব ডিপ নিয়ে তারপরে ক্লাস নিয়ে কাজ করতে হবে, ওইটার হোভার হবে। এখন তো আমি বুটস্ট্র্যাপের এই ক্লাস নিয়ে কাস্টমাইজ করবো। এখন কেউ যদি মনে করে স্যার আমি কল MD6 ধরে আমি হোভার ইফেক্ট মারে দিলাম, তাহলে কল MD6 তো আরো জায়গায় ইউজ করবেন, প্রবলেম না। তো এইটার মধ্যে অবশ্যই নিজস্ব ডিপ ধরতে হবে, সেই ডিপের ক্লাস নিতে হবে সেটা। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা করি, যতটি বুটস্ট্র্যাপের ক্লাস আছে ইউজ করা যায়, প্যাডিং এর জন্য যেমন P4 দিলে হচ্ছে, আমি শুধু শুধু আবার যা P4 আমি CSS লিখবো না, এখানে পি মেরে দিব, মার্জিন দরকার এমটি দিলাম, মার্জিন টপ দিলাম। যেহেতু হেল্পার ক্লাসগুলো আমার বুটস্ট্র্যাপ অলরেডি CSS এর মধ্যে লেখা রাখতে, আবার একটা লেখা ঝামেলা, তো এই কাজগুলো করতে হবে। তো আমার মনে হয় গ্রিড সিস্টেম যদি এখন বুঝে থাকেন, আপনাকে যে কোনো লেআউট বানাতে দিলে লেআউট বানাতে পারবে। এখন লেআউটের ভিতরে যে কন্টেন্ট থাকবে, যে কম্পোনেন্ট থাকবে, এই কম্পোনেন্টের এক্সাম্পলগুলো যেখানে আছে। ধরেন আপনি ফর্ম বানাবেন, ফর্মের এলিমেন্ট দরকার, তাহলে ফর্মের জন্য আমাদের ফর্ম দরকার। ফর্মের কি আছে, ফর্ম কন্ট্রোল, সিলেক্ট, চেকবক্স, রেডিও, রেঞ্জ, ইনপুট গ্রুপ, ফ্লোটিং লেভেল, লেআউট, আর হচ্ছে ভ্যালিডেশন। কয়েকটা টপিক আলোচনা করা আছে। কোনটা, এইটা রিপোর্ট রিপোর্ট। এইটা রিবুট কি বলছে, রিবুট এ কালেকশন অফ এলিমেন্ট স্পেসিফাই CSS চেঞ্জ এ সিঙ্গেল ফাইল, কিকস্টার বুটস্ট্র্যাপ প্রোভাইড এ এলিগেন্ট কনস্ট্যান্ট সিম্পল বেসলাইন বিল্ড ইন আপন। এখানে CSS এর ভেরিয়েবল রুল, যে এখানে কিছু ডিফল্ট যে সেট করে রাখছে আর কি, মানে রুল সেট করে রাখছে, এই যে তারা হচ্ছে ফ্রন্ট পেজের ইয়ার জন্য, হ্যাঁ কমন কিছু জিনিস তৈরি করে রাখছে। এটাকে CSS এর রুট বলা হয়, রুট ভেরিয়েবল দিয়ে। আর বুটস্ট্র্যাপ CSS এর মধ্যে দেখবেন যে শুরুতে সব মানে কমন কিছু জিনিস, মানে এক জায়গায় চেঞ্জ করলে পুরা টেমপ্লেট চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আচ্ছা এটার মিনিফাইড ভার্সনটা দেখালে বুঝতে সুবিধা হবে। আমি ওটা দেখাবো না আপনাদের, CSS এর রুটের মধ্যে কীভাবে কাজ করতে হয় একটু পরে আসতেছি আমি। আচ্ছা, তাহলে এখানে যদি ফর্ম নিয়ে কাজ করতে বলে, আপনি কাজ হচ্ছে ফর্মে এখানে চলে আসবেন। আমি যেটা করি জাস্ট এই লেখাটা কপি করবো, যা পেস্ট করবো, আমার জাস্ট কন্টেন্ট চেঞ্জ করবো। এখানে ফর্মের জন্য আগের ভার্সনটা ফর্ম গ্রুপ নামে ক্লাস ইউজ হইতো, এখন MB3 মানে কি মার্জিন বটম 3 পিক্সেল। আর এইটার একটা ক্লাসের নাম হচ্ছে ফর্ম কন্ট্রোল, জাস্ট ফর্ম কন্ট্রোল। যখন একটা ফর্ম বানাবেন কত সহজ, যখন এখানে আসলাম এই জায়গাতে আমি দিলাম হচ্ছে একটা H2 কন্টাকাস, হ্যাঁ। আর এটা ফন্টটা আমার বড় দরকার, ক্লাস FS1 দিলাম, কি দিলাম, বড় হয়ে গেল, দেখেন এই ফন্টটা বড় হয়ে গেছে, হয়েছে ফন্টটাকে। এখন ফর্ম তৈরি করা দরকার, তাহলে এখানে ফর্ম নিলেন, নর্মালি ফর্মের মতো আগের মতোই। তো বুটস্ট্র্যাপ তো পিক্সেল লিখে দেন, আর র‍্যাম হয় না। হ্যাঁ, REM আরো বড় করতে চাইলে দিবেন যদি লাগে, বুটস্ট্র্যাপ দিয়ে রাখছে। আচ্ছা, এখানে আমি এই যে বুটস্ট্র্যাপে ফর্মে কাজ করতাম, ফর্ম ইনপুটে কি ইউজারের নাম নিব, নেম আর কি নিলাম, এই যে এতটুকু, জাস্ট ডিপ দিলেন। আরে এই যে
নেম এটা তো শিখাইছিলাম, ফর কেন দিছিলাম, ক্লাস এখানে তারা জাস্ট তাদের মতো করে ক্লাস নিছে। আর এই হচ্ছে মূল ক্লাস, এবং এটা বলাতে দেখেন ফুললি একটা ইনপুট ফিল চলে আসছে, পুরোটা ফুল উইথ রেসপন্সিভ, পুরোটাই রেসপন্স চলে আসছে। একবারে সিম্পল, এতটুকু কাজ। এবং এটার পর যদি আরেকটা লাগে, আপনি নেম নিলেন, এরপর কি নেবেন, শুধু টাইপ চেঞ্জ করুন। আপনার কাজ কি এখন, ইনপুট টাইপটা কি হবে, ইমেল। আর তো কোথাও হাত দেওয়ার দরকার নাই, এটা হবে কি ইমেল। তাহলে এটা হবে হচ্ছে আইডি, কি হবে ইমেল, আইডি হচ্ছে name। এখন এই যে একটা আরেকটার সাথে লাগিয়ে গেল না, এই যে এই জায়গাটা গ্যাপ দরকার, এটার জন্য বুটস্ট্র্যাপ যেটা বলতেছে যে আপনি ক্লাস MB3 দেন, কি দেন MB3, এখানে ক্লাস হচ্ছে MB, মার্জিন বটম 3, এই তো হয়ে গেল। এবং একটা হচ্ছে কি দরকার, আপনার টেক্সট এরিয়া দরকার নাকি, তাহলে MB3 আমরা দিলাম হচ্ছে মেসেজ, মেসেজের জন্য এই যে টেক্সট মেসেজের জন্য ফর্ম কন্ট্রোল, আর কিছু না। তাহলে এখানে কলার রোজ দিলাম, এটা লাগবে না, কলস রোজ যদি নাও দেয় বাই ডিফল্ট সে একটা জায়গা নিয়ে নেবে। আসছে টেক্সট এরিয়া। আপনি শুধু যদি এখন নিচের দিকে বাড়াইতে হয়, তাহলে আপনি কলাম না বলে রোজ দিয়ে দেন, রোজ হচ্ছে 6 দিলাম, তাহলে নিচে নামবে না, বড় হয়েছে। এই হচ্ছে আপনার কলাম, কলস বলার দরকার না, কারণ বাই ডিফল্ট উইথ 100%, আপনি কলস বললে তো আপনি মিলাতে পারবেন না। আর ধরেন এখানে একটা বাটন থাকবে, বাটন টাইপ কি হবে, এটা হচ্ছে সাবমিট দিলাম, আর এখানে কি বলতে হবে, টাইপ হচ্ছে সাবমিট, এই তো। আর এর ক্লাস নেন, কি দেবেন, বিটিএন, বিটিএন সাকসেস বলেন, প্রাইমারি বলেন, যার যেটা মন চায় আর কি, হয়েছে। তাহলে এই কোটা এত সুন্দর একটা ফর্ম তৈরি করার জন্য আমার কোনো সিএসএস লিখতে হলো না, বুটস্ট্র্যাপ রেডি করে দিছে। এখন হতে পারে যে স্যার আমি বাটনের কালার এটা থিমের সাথে যাচ্ছে না, চেঞ্জ করতে হবে, তাহলে আমার কাজটা কি হবে, আমি এই ক্লাস হাত দিব না, আমি দিব হচ্ছে মাই বিটিএন বা এরকম একটা ক্লাস নিলাম, কি নিলাম, মাই বিটিএন। এই ক্লাসটারে ধরবে, এটা যা আছে এরকম হুবহু এরকমই থাক। আমরা যেটা করতে পারি, ধরো এটা বাদ দিয়ে দিলাম, বিটেন আমি সাকসেস নেব না, বাটন কিন্তু সে ঠিকই বানায় দিয়েছে, বাট দেখা যাচ্ছে না বাটনের কালার। অথবা ধর এটা ডিফল্ট কালার আছে, আপনি চাচ্ছেন বাটন কালার এটা চেঞ্জ হবে, তাহলে ইন্সপেক্ট করব আমি হচ্ছে বুটস্ট্র্যাপের এখানে যাওয়ার পর এই যে মাই বিটেন ক্লাস আছে না, এই ক্লাসটাকে ধরবো। তাহলে মাই বিটেন কালার সামনের থেকে সব দরকার নাই, পুরোটা মুছে দিলাম। এখানে আমি বললাম যে না, এটার ব্যাকগ্রাউন্ড কালার আমার অন্যরকম লাগবে, তাহলে আমি ব্যাকগ্রাউন্ড দাঁড়ানো হচ্ছে ইয়েলো দিলাম। তাহলে বর্ডারও চেঞ্জ করতে হবে, বর্ডার 1 পিক্সেল সলিড গ্রে, অথবা হচ্ছে ইয়েলোই দিলাম। ইয়েলো দেখা যায় আপনাদের ওখানে, আমার এখানে দিতে হচ্ছে না, হচ্ছে হ্যাঁ। এটার ওই যে মানে কালার কম্বিনেশন ঠিক না, ইয়ে প্রজেক্টরের সমস্যা। আমার এখানে কিন্তু একবারে টকটকা হলুদ, আপনার ওখানে হচ্ছে দেখা যাচ্ছে ডাক সবুজ দেখা যাচ্ছে নাকি ইয়েলো কালারটা। আচ্ছা যাই হোক, তার মানে এই যে ক্লাসটা, মানে আমার কিন্তু মেন ক্লাসের কোনো কাস্টমাইজ হলো না। আমি নতুন একটা ক্লাস নিয়ে আমি কি করলাম, আমার সিএসএস ফাইলে এখানে লিখে দিলাম, ঠিক আছে। তার মানে আমি কিন্তু আপনারা কখন এরকম মেন ক্লাসে অপটিমাইজ করবেন না, কারণ আপনার ওই ক্লাসটা কি আবার অন্য সেকশন ইউজ হতে পারে। তো আমি বিটে সাকসেসে যদি কালার চেঞ্জ করে দেয়, আরেক জায়গায় সাকসেস দিলে তো গ্রিন কাজ করবে না। অথবা আপনি কাস্টম ক্লাস বানিয়ে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। কোনটা, না না ওইটা, এইটা খাবে, এটা হয়তো এটা কেন করবে বলেন তো। আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেছে, যেহেতু সিএসএস চলে আসছে, এই যে হেডের ভিতরে কি কি নিছি আমরা, বুটস্ট্র্যাপ নিছি, তারপরে কি নিছি সিএসএস। এই জায়গাতে একটা জিনিস মনে রাখবেন, সিএসএস ফাইল সবার নিচে যে থাকে তার প্রায়োরিটি বেশি, সিএসএস ফাইলের সবার নিচে যে থাকবে তার প্রায়োরিটি বেশি। এই যে আমার এখানে দেখেন বাটনের কালার গ্রিন থাকার কথা ছিল, তারপর গ্রিন হয় না, ওইটা উঠছে। জাস্ট আমি যদি এখন বুটস্ট্র্যাপটাকে নিচে নামায় দেই, তাহলে বুটস্ট্র্যাপটাই কাজ করবে, আমারটা আর কাজ করবে না। কাজ করছে, আমারটা আমি কাজ করাইতে পারবো, আবার কাজ করাইতে পারি, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট মারতে হবে, কি মারতে হবে, ইম্পর্টেন্ট। দেখি এখন কাজ করছে নাকি, এবার কাজ করছে, বর্ডার তাহলে ইম্পর্টেন্ট ধরা দিতে হবে, ফোর্স করতে হবে আর কি। তার মানে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে আপনার সিএসএস ফাইল হেডের মধ্যে যে আগে থাকবে তার প্রায়োরিটি কি, নিচে যে থাকবে তার প্রায়োরিটিটা, এটা বুঝতে হবে। এটা বুঝলেই তাহলে আমি আমার মতো করে বুটস্ট্র্যাপ আছে থাক, আমি আমার ক্লাস নিতে নিয়ে আবার নতুন ক্লাস, তার মানে আমি এই ক্লাসে কখনো কাস্টমাইজ করব না, বিটিএস সাকসেস ধরে এডিট করব না। আমি এডিট করতে হলে আমাকে একটা ক্লাস নিয়ে এডিট করব। বুঝতে পারছি বিষয়টা। তো এখন কাজ হচ্ছে বুটস্ট্র্যাপের আর বোঝার কিছুই না, এখন শুধু এই কম্পোনেন্ট ইউজ করা। আপনি সিলেক্ট বাটন বানাবেন, এখানে আসেন, এই যে দিয়ে দিচ্ছেন আপনাকে, আপনি এটা নেন, এই যে ফর্ম ক্লাস কি ফর্ম সিলেক্ট, এতটুকু আর কিচ্ছু না।
আপনি রেডিও বাটন বানাবেন, এই যে এখানে তৈরি আছে রেডিও বাটন, জাস্ট এটুকু কপি করবেন। যা দরকার এখানে সব আছে, রেডিও ইনলাইন রেডিও, আপনার ইনলাইন দরকার, এই যে ইনলাইন চলে আসছে, আপনি ইনলাইন আসেন, কই আছে ইনলাইন, এই যে inline, এই যে আসে না ইনলাইন, পাশাপাশি আনার জন্য এই কোডটা কপি করবো, এত টাইম নেই, জাস্ট কপি করবো, পেস্ট করবো, কন্টিনিউয়াস করবো। বাকি প্রত্যেকটা জিনিস আপনার কারের ডিজাইন দরকার, মেনু বানানো দরকার, কত সহজ। ন্যাপের মধ্যে আসেন, একটা মেনু বানানো কত সহজ দেখেন, আমরা একদিনে বুস্টাপ শেষ, আর দেখাবো না বুস্টাপ, হ্যাঁ এই শেষ, এখন কাজ করবে শুধুমাত্র দেখে দেখে। রান ন্যাপ বার দরকার, আমি সব আলোচনা ন্যাপ, জাস্ট ন্যাপ দিলাম, ইউএল এল আই, এল এর ভিতর কি এ, এখানে হোম, আর বানায় না, আচ্ছা দিছে, এই যে ন্যাপ বার, এটা ন্যাপ বার বানান আপনি, জাস্ট আনঅর্ডার লিস্ট, কি দেখছেন আনঅর্ডার লিস্ট। তাহলে এখানে এটাকে যদি ডিপ নিতাম এবং এটার নাম দিলাম ডিপ ক্লাস কন্টেনার, কি দিলাম কন্টেনার, তাহলে আলটিমেটলি তো সে মাঝখানে বরাবর আসছে। এই আনঅর্ডার লিস্টে ন্যাপ বানানো কত সহজ, জাস্ট ক্লাস নিলাম ন্যাপ, জাস্ট কিছুই বলিনি, একটা কথা বলছি, তাই ন্যাপ হয়ে গেছে, এক লাইনে চলে আসছে, একটা শুধু ন্যাপ বলাতে কি হয়েছে। এবং এটাকে আমি আরো কয়েকটা প্রপার্টি বলে দিলাম, এটা হচ্ছে এলাই, ন্যাবের কি এক একটা আইটেম, এটাকে বলা হয় ন্যাব আইটেম, কি এলাই মানে আইটেম, একটা ন্যাব আইটেম, ক্লাসের নাম হলো সহজ, আর এটা যত লিঙ্ক, ক্লাস ন্যাব লিঙ্ক। দেখেন তো সুন্দর মেনু হয়েছে কিনা, কাজ করতেছে, মেনু হয়ে গেল। এবং রেসপন্সিভ মেনুর জন্য, এটা তো রেসপন্সিভ মেনু, এটাও রেসপন্সিভ মেনু, আপনি ছোট ডিভাইসে গেলে এটা অটোমেটিক ব্রেক হয়ে যাবে, হচ্ছে অটোমেটিক ব্রেক হয়ে যাচ্ছে না, ওই ফ্লেক্স করা আছে আর কি, এই হচ্ছে। তো বুটস্ট্র্যাপ এরকম, আপনি এটাতে ন্যাব নিছেন, ন্যাবের আরো অপশন আছে, ন্যাব ট্যাব আছে, এই যে এই কথা না বলি, এদিকে দেখেন অনেক এক্সাম্পল আছে, এটাকে মাঝখানে দরকার ন্যাব বারটা, তাহলে কি করছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ইন, এই যে জাস্টিফাই কন্টেন্ট ইন, তাহলে আপনি সিএসএস না লিখে কি ন্যাব বানাতে পারতেছেন। ওকে, এখন এখানে হোভার কালার চেঞ্জ হবে, বাটন কালার চেঞ্জ হতে পারে, ফন্ট সাইজ ছোট বড় হতে পারে, তাহলে এখানে কি করতে হবে, নতুন একটা ক্লাস ধরতে হবে আমার, অথবা প্যারেন্ট ক্লাসের নাম কি নিজস্ব একটা ক্লাস ধরতে হবে, বুটস্ট্র্যাপ থাকলো বাট আমার একটা ক্লাস ধরে কি করতে পারে, এখন আমার এই লেখার ফন্ট সাইজ অন্য হবে, কালার চেঞ্জ হবে, বাই ডিফল্ট বুটস্ট্র্যাপ ব্লু কালার দিয়ে রাখছে, এখন আমার থিমের সাথে ব্লু নাই, তাহলে কি করব, তাহলে কাজ হচ্ছে এই ন্যাপ ক্লাস আছে থাক, এর সাথে আমি আবার মাই ন্যাপ নামে একটা কি কমন ক্লাস দিলাম, সেইটা ধরে সেটার লিঙ্কটাকে আপডেট করলাম, এভাবে কাজ করতে হবে। আর বুটস্ট্র্যাপ আপনাদের জন্য মোবাইল মেনু দরকার, সেটাও করে রাখছে যে ন্যাপ বার করবেন, ন্যাপ বার, এটা দিলে ফুললি কি ফুললি মোবাইল মেনু, আমি যদি এটাকে কপি করি এবং এটা উপর কাটা আছে থাক, পেস্ট করলাম, একটা ফুললি ন্যাপ বার চলে আসছে। এবং এটা কি বাই ডিফল্ট কি ফ্লুইড আছে, পুরোটা জুড়ে আছে, যদি সেটা হয় তাহলে এটার ভিতরে দেখেন ফ্লুইড, এই যে কন্টেনার ফ্লুইড, এটা বাদ দিলাম, হয়ে গেছে ন্যাপ বার, পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল, এবং এই ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে আবার ভেরিয়েশন আছে, সেটা নিচের দিকে আসলে বুঝে, কালার স্কিমে যান, এই যে কোন মেনু দরকার, কালো সাদা, এবং যদি সেটা নাও হয় আপনি কাস্টমও দিতে পারবেন, কি দিতে পারবেন, কাস্টম কালার দিয়ে দেন, যদি এই কালারের মধ্যে আপনার পছন্দ না হয়। এবং এটা ফুললি রেসপন্সিভ, আপনি ছোটো ডিভাইসে যাবেন, মোবাইল মেনু হয়ে গেল, এবং এটা আসলে এই যে ক্লিক করলে, মানে মোবাইলের জন্য আলাদা মেনু দরকার নাই, মোবাইলের জন্য আমার ভিডিও, ওখানে একটা ভিডিও আছে স্টিকি ন্যাপ, স্টিকি ন্যাপ নামে একটা, স্টিকি ন্যাপ জেএস বলা হয়, স্টিকি জেএস, এইটা অনেক সুন্দর মোবাইল নাম, আপনি আগে ইউজ করতাম, যেহেতু বুটস্ট্র্যাপ এটা দিয়ে দিছে আর লাগে না আর কি, যে এটা এটা আমি দেখেছিলাম গত বছর ওদের কাজের জন্য দেখালাম, অ্যাবাউট ডেমো করি, হুম, না এটা স্টিকি ন্যাপ দেওয়ার জন্য, যেটা যে করে প্লাগ ইন লাগবে, এটা আবার এটা করতে গেলে স্টিকি ন্যাপের ডেমোটা এইটা না, আছে আর কি, এটা স্টিকি ন্যাপ প্লাগ ইন জেএস দিয়ে, স্টিকি ন্যাপ জেএস, এরকম অসংখ্য প্লাগ ইন আছে স্টিকি ন্যাপের জন্য, মানে মোবাইল মেনুর জন্য, মোবাইল ল্যাপ, অনেক অনেক প্লাগ ইন আছে, যে এই ধরনের, মানে মোবাইলে গেলে আপনার যে এরকম মেনু যদি দরকার পড়ে, এই ধরনের মেনু, যদিও বুটস্ট্র্যাপ আপনাকে বাটন মেনু দিয়ে দিছে,
তারপরে আপনার যদি মনে হয় যে না আমি এই বুটস্ট্র্যাপের এটা ইউজ করব না বা কাস্টম ইউজ করব, এটার জন্য অসংখ্য প্লাগইন পাবে। হ্যাঁ, ওখানে যে নেপাল লেখা আছে যে কাস্টম বুস্টারে যেটা দেওয়া আছে, হুম, ওই নেপাল লেখা, নেপালটা কাটতে যদি আমি একটা লোগো বসাতে সমস্যা আছে কোনো? না। এই যে এটাতে হ্যাঁ, এই যে ন্যাপবার কোনটা এটা, এই যে নেপাল এই লেখা যে এটাতে লোগো বসবে এখানে, এটা হচ্ছে ন্যাপবার ব্র্যান্ড, এই জায়গায় আপনি লোগো বসায় দিবেন। দেখে দিয়ে কি লিখে দিলাম আমারে, টিভিতে যেটা হয়েছিল। প্লাগ ইন ইউজ করা যায়। এই দেখেন আপনার কার লোগো দিয়ে দিছে আমারে, একজন ছবি দিয়ে দিছে, দেখছেন? ওই থেকে তো ধরে নিয়ে আসছে সিডিএন দিয়ে, দেখছেন? ফ্ল্যাট প্যাক দিয়ে আর আইকন বসায় দিয়েছে আমারে, এই তো লোগো বসায় দিছে। এই তো এই হচ্ছে মূলত আসলে এখান থেকে কম্পোনেন্ট নিয়ে নেওয়া। যেমন আপনার কার্ড ডিজাইন দরকার, একটা বুটস্ট্র্যাপ মডেল দরকার, পপ আপ মডেল। আমরা অনেক টাইমে মডেল নিয়ে কাজ করি, মানে ব্যাকএন্ডে আমাদের এটা লাগে। যদি ইনলাইন ফর্ম নিয়ে কাজ করতে হয়, এই পপ আপে মানে ইউজার এক পেজের মধ্যেই থাকবে, এখানে ক্লিক করলে ক্রিয়েট পেজ তৈরি হবে, মানে এটার মধ্যে ফর্ম পূরণ করে সাবমিট করবে। এখানে ক্লিক করলে এখানে মানে ওপেন হবে সিঙ্গেল পেজের মধ্যে আমার একটা ফর্ম এখন ক্রিয়েট করলে, আমি যখন ক্রিয়েট বাটন ক্লিক আবার একটা লিঙ্কে নিয়ে যাবে, সেখানে ফর্ম করে আবার রিডাইরেক্ট করবে। ওইটা না করে এটা মডেল পপআপটা অনেক বেশি বোঝানো হবে। অ্যাডমিন প্যানেলে এখন অনেক অ্যাডমিন প্যানেলে এরকম দেওয়া থাকে যে ক্লিক করলেন, এখন এটার ভিতরে কি থাকতে ফর্ম থাকবে, টেবিল থাকতেও পারে, যেটা ইচ্ছা। ফর্মটা পূরণ করে সাবমিট করলে এখানে কি চেঞ্জ হয়ে গেল। এটাকে বলা হয় বুটস্ট্র্যাপের মডেল। তারপরে যে বাকি ন্যাপ বার শিখলেন, অফ ক্যানভাস মেনু আছে বুটস্ট্র্যাপের। যে অফ ক্যানভাস মেনু হচ্ছে যে এইটা সাইড বার থেকে আসে, মানে ওই মেনুটা কি সাইড বার থেকে আসে। হ্যাঁ, এই যে এইটা পেজিনেশন, এই যে এগুলো পেজিনেশন বলেন, বাকি যা আছে একটু বাসায় দেখবেন। হুম, আর নিচের দিকে তো এই যে এগুলো হেল্পার ক্লাস, ব্যাকগ্রাউন্ড কালারফুল ফোকাস হেল্পার ক্লাস, মোটামুটি এই করে কম্পিউটার হলে একটা ওয়েব পেজ বানান। লিস্ট গ্রুপ, এই যেরকম লিস্ট করা দরকার, কার্ডের ডিজাইন, প্রোডাক্টের ডিজাইন করবেন, এরকম কার্ড ডিজাইন, জাস্ট কি কার্ড, কার্ড বডি, কার্ড টাইটেল, কার্ড হেডার যদি প্রয়োজন পড়ে। তো এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা এই টেমপ্লেট এখন আমাকে বানায় দেবেন। হ্যাঁ, এখন করবেন বুটস্ট্র্যাপ নিয়ে। আমি এটাকে তাহলে ভিডিও পজ, তাহলে বুটস্ট্র্যাপ আর সেখানে কিছু নাই, আর শুধু কাজ করা। হ্যাঁ, শেষ। ওকে শেষ।